গাড়ি আনেননি আপনি? রাস্তায় কি করছেন এত রাতে বৃষ্টিতে? ইয়াসিন প্রিয়তমা স্ত্রীর কপালে চুপ করে একটা চুমু খেলো, তারপর আয়রার কাজ জড়িয়ে এগিয়ে যেতে যেতে বলল, রিক্সা করে এসেছি, তাড়াহুড়ায় গাড়ির চাবি আনেনি, তাই যাইনি উপরে। আয়রারা কিছু বলল না। বাড়িতে নিয়ে এলো আগে রুম এনে একটা গেঞ্জি আর ট্রাউজার দিল হাতে। ইয়াসিন পোশাক পাল্টে আসলে আয়রা যত্ন করে চুল মুছিয়ে দেয় আর সাথে বকবক করতে থাকে। তুমি এত রাতে কেন এসেছো? জানাবে তো আগে, তাহলে তো ভিজতে হতো না। ঠান্ডা লাগুক শুধু একবার। ইয়াসিন হাসলো, হালকা হাতে কোমর পেঁচিয়ে ধরলো আয়রা, তারপর পেটে না ঘষে বলে, এসেছো? আজ কদিন হয়, বিয়ের পর বউ ছাড়া ঘুম হয় না আমার, জানো না? দুটো রাত কত কষ্টে কাটিয়েছি জানো? আজ বউ ছাড়া ঘুমালে নির্ঘাত স্ট্রোক করতাম। পেটে একটা চুমু বসে ইয়াসিন। আয়রা ইয়াসিনের চুল টেনে বলে, শুধু বাজে কথা তাই না? আমি তো আজই যেতাম, কিন্তু ঝড় বৃষ্টিতে আটকে গেছি। ইয়াসিন আহ করে উঠল, তারপর আয়রাকে নিজের পাশে বসিয়ে জড়িয়ে বলে। এই জন্যই তো আমি চলে এসেছি, কাল বউ নিয়ে তবেই যাবো। আয়রা লজ্জা পেল। কাল সকালে বাবা মার সামনে বেশ লজ্জা পেতে হবে। মুখে বলল, কিছু খেয়েছো? খাবার আনবো? ইয়াসিন খেয়েছে জানালো, তারপর আয়রাকে টেনে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল। তার ফাঁকা বুকে আয়রার মাথা নিয়ে বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আয়রা বিড়াল ছানার মতো গুটিয়ে রইল প্রশস্ত বুকটা। এই বুকটাতেই তো সে সুখের স্বর্গ পায়, তার পৃথিবী এখানেই। ঝড়ের তাণ্ডব মাঝরাতের দিকেই থেমে গেছে। চারদিকে এখন শীতল ঠান্ডা আবহাওয়া, চারদিকে আজানে ধ্বনি জানান দিচ্ছে ফজর ওয়াক্তের। আরহান উন্মুক্ত বুকের উপর শুয়ে আছে ঈশানী। আরহান মৃদু কণ্ঠে ডেকে ওঠে, ঈশানী। ঈশানী সেভাবেই কোনো রকমে উচ্চারণ করে। হুম। আরহান ঈশানীর মাথার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, উঠে পড়ো, গোসল করা দরকার, আজান পড়ে গেছে। ঈশানী ঠোঁট ভেঙে কেঁদে ওঠে দুর্বল ক্রন্দনরত অবস্থায় বলে। প্রচুর ব্যথা, করবো না আমি গোসল। আরহান যেন তৃপ্তি পেল ঈশানীর কথায়, এক গাল এক পেশে ছাড়িয়ে গেল। হুট করে উঠে ঈশানীকে কোলে তুলে নেয়। ঈশানী কুকড়ে গেল, ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আরহান গালে চুমু খেয়ে বলে, গোসলটা করতে হবে বউ, প্লিজ কেঁদো না, গোসল করে এসে ঘুমিও। ঈশানীর কান্না কমল না, আরও বাড়ল যেন। সেভাবেই বলে, আপনি খুব খারাপ, খুব পচা। আরহান গাল ভরে হাসল। ঈশানীকে গোসল করিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজেও গোসল করে নিল। ঈশানীও নিজের শরীরে ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিল। ঈশানীর ছোট্ট শরীর তার বক্ষাতলে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল ঈশানীকে। সারা রাতের ক্লান্তির পর নিমিষেই ঘুমিয়ে গেল সে। আরহান তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, অনেকক্ষণ। তারপর ঈশানীর কপালে গাঢ় গভীর চুমু এঁকে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ল। নিস্তব্ধ রুমটাই ফোনের কর্কশ শব্দে বেজে উঠল। ঘুম ঘুম চোখে হাত বাড়িয়ে ফোনটা হাতে নেয় আরহান। স্ক্রিনে চোখ বুলিয়ে দেখে তার অ্যাসিস্ট্যান্ট কল দিয়েছে। সে রিসিভ করে, ঘুমে জড়ানো ভারী কি কণ্ঠে বলল। হুম। ওপাশ থেকে কিছু বলা হলে তার উত্তরে শুধু ছোট্ট করে বলল, হুম, বিকেলে অ্যাপয়েন্টমেন্ট রাখো। কলটা কেটে গেল। আরহান সময়টা দেখে নিল, সকাল 10টা বেজে 38 মিনিট। ফোন রেখে নজর দিল ঈশানীর উপর। মেয়েটা এখনও ঘুমে কাবু, তারই বাহুবন্ধনে। কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর মৃদু স্বরে আদুরে করে রাখলো, ঈশানী, ঈশানী। ঈশানী ঘুমের মধ্যে একটু নড়ে চড়ে উঠল, তবেই ঘুম ভাঙল না। আবার তলিয়ে গেল। আরহানের ঠোঁটে কোণে মৃদু হাসি। আবার ঈশানীর কানের কাছে আদুরে নরম কণ্ঠে বলল, এই বউ, বউ শুনছো বউ? ঈশানী চোখ মেলে যায় সামনে। তার নিজস্ব সুপুরুষ। হুট করেই কাল রাতের ঘনিষ্ঠ রোমাঞ্চকর মুহূর্ত ভেসে ওঠে তার চোখে। লজ্জায় মরিমরি হয়ে সেই পুরুষটার বুকের মুখ লুকায়। যে তাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল লজ্জার সাগরে। আরহান শরীর দুলিয়ে হেসে ওঠে, যেন সে জানে ঈশানীর লজ্জার কারণ। তারপর বলে, বউ উঠে পড়ো, আমাদের বেরোতে হবে। ঈশানী হুহ বলে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে। তারপর তৈরি হয়ে একেবারে বের হয়। আরহান ফ্রেশ হতে চলে যায়। বের হয়ে দেখে ঈশানী আয়নার সামনে দাঁড়িয়ে। আরহান গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। ঈশানী কাঁদো কাঁদো মুখ করে নিজের গলার দিকে আঙুল তাক করে বলে, কি করেছেন দেখুন তো। আমি বাইরে কিভাবে যাব? ছোট মা চাচু দেখলে কি ভাববে বলুন তো। আরহান ঈশানীর ঘাড়ে নাক ঘষে বলে। ভাববে, তাদের নাতি নাতনি আসার সময় হচ্ছে। ঈশানীর গাল দুটো লজ্জায় রাঙা হলো। এই লোকের মুখে কিচ্ছু আটকায় না। আরহান আবার বলল, যাওয়ার সময় মলম কিনে দেবো, লাগিয়ে নিলে চলে যাবে। ঈশানী ঘাড় কাত করলো। সকালে নাস্তা করে তারা বেরিয়ে পড়ে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তাদের দুপুর গড়িয়ে যায়। গিয়ে দেখে আয়রা চলে গেছে। তার সাথে দেখা না হয় একটু মন খারাপও হলো ঈশানী, তবে সেটা বেশিক্ষণ টিকলো না। তার মনে যে এখন শতরঙা প্রজাপতি উঠছে। তার বাস এখন নতুন রঙিন দুনিয়ায়।
ঈশানীর সময় কাটছে কোচিং, পড়াশোনা, স্বামীর সাথে খুনসুটি ও ছোট মা নামক শাশুড়ির সাথে বিভিন্ন গল্প ও কাজ করে এখন সে গৃহিণী হওয়ার চেষ্টা করে। আরহানের পছন্দের খাবার রান্না করা শেখে, প্রতিদিন কিছু না কিছু ট্রাই করে খাওয়ায়ও। মোট কথা ঈশানী দিন যাচ্ছে এখন স্বপ্নের মতো। এরই মধ্যে শোনা গেল আগামীকাল ঈশানীর রেজাল্ট বের হবে। সেই থেকে টেনশনে ঈশানীর হাত পা ঠান্ডা হওয়ার জোগাড়, রুম জুড়ে পায়চারি করে যাচ্ছে। একবার বসছে, একবার উঠছে, একবার দাঁড়িয়ে কিছু ভাবছে, আবার হাঁটছে। আরহান ল্যাপটপে কাজ করছিল। ল্যাপটপ রেখে বউয়ের দিকে তাকালো, হাসি পেলে তার খুব, তবুও হাসলো না। হাসি সংবরণ করে কাছে ডাকলো ঈশানীকে। ঈশানী সামনে এসে দাঁড়ালে তাকে টেনে নিজের কোলে বসালো, তারপর আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে? এত অস্থির হচ্ছে কেন? ঈশানী ঠোঁট উল্টে বলে। যদি কালকে আমি ভালো ফলাফল না করি? আরহান হাসে, তারপর বলে, না করলে আর কি করার, বউ তো ফেলে দিতে পারবো না। বাবাকে বলে একটু রিক্সা কিনে নেবো। ঈশানী যুক্ত শব্দ করে বলল। আমি সিরিয়াসলি বলছি কিন্তু। আরহানও সেভাবেই বলল। আমিও তো। ঈশানী গাল ফুলালো, ঠোঁট উল্টে বসে থাকলো। আরহান ঈশানীর কোমর পেঁচিয়ে ধরে বলে, এত চিন্তা করো না, যা হবে ভালো হবে, আমার তোমার উপর বিশ্বাস আছে। ঈশানী কিছু বলল না, জড়িয়ে ধরল নিজের স্বামীকে। তবে তার চিন্তা গেল না। রাতটা প্রায় নির্ঘুম গেল। ভোর ভোর উঠে ফজরের আজান পড়েছে, সাথে দুরাকাত নফল নামাজ। এখনও চিন্তায় হাত পা অসার লাগছে। বেলা 10টার দিকে মিথিলা কল দিল ঈশানীকে। ঈশানী রিসিভ করে কিছু বলার আগেই মিথিলা কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, এই ইস্যু, তোর বাসায় আমাকে জায়গা দিস প্লিজ। ঈশানী ভেবাচাকে খেয়ে রইল, মাথায় কিছু ঢুকলো না। অবাক হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? এভাবে কেন বলছিস? কান্নার হিড়িক বাড়ল মিথিলার। আবার বলল, বাবা বলে দিয়েছে A+ না পেলে বাসায় রাখবে না, রিক্সাওয়ালা দেখে বিয়ে দিয়ে দিবে। ঈশানীর ভীষণ হাসি পেল, কিন্তু পরক্ষণে আরহানের কথা মনে পড়লো। তারপর উদাস গলায় বলল, ওকে তো আঙ্কেল বলেছে। আমার বড় আমায় কি বলেছে জানিস? ভালো রেজাল্ট না হলে নাকি ডক্টরি ছেড়ে সে রিক্সা কিনবে, যেন আমি রিক্সাওয়ালার বউ হতে পারি। মিথিলা ফিক করে হেসে ফেলল, তারপর কৌতুক করে বলল, তুই তো আমার থেকেও রিস্কে আছিস, ডক্টর বর থেকে রিক্সাওয়ালা বর, ব্যাপারটা মন্দ না কিন্তু। ঈশানী খেকিয়ে উঠল, তারপর ধমকে বলে, বেত্তম মহিলা, তোর বিয়ে হোক রিক্সাওয়ালার সাথে। মিথিলা শুধু খিলখিল করে হেসেছিল, পরে কল কেটে দেয়। আরহান ল্যাপটপ নিয়ে বসেছে লিভিং রুমের সোফায়। পাশে বসে আছে জাহিদ চৌধুরী। তিনি খুবই আত্মবিশ্বাসী যে ঈশানী ভালো রেজাল্ট করবে। ইতিমধ্যে কয়েক কেজি মিষ্টির অর্ডার দিয়ে ফেলেছে। তিনি এখন আরামসে পায়ের উপর পা তুলে বসে আছে। তার বিপরীত দিকের সোফায় বসে আছে ঈশানী, যার অবস্থা এখন প্রায় নাজেহাল। ভয় যেন কলিজা শুকিয়ে যাচ্ছে। ঘাম হচ্ছে অনবরত, বুকের ভেতর ধরাস ধরাস করছে। তার পাশেই বসে আছে মিনারা বেগম। তিনিও চিন্তিত। বিশেষত ঈশানীর চিন্তা দেখে সে আরও বেশি উদ্বিগ্ন। আরহানের ভাবমূর্তি বোঝা যাচ্ছে। আপাতত তার পূর্ণ দৃষ্টি ল্যাপটপে। কয়েকবার ট্রাই করেছে, তবে সার্ভার ডাউন দেখাচ্ছে। একটু সময় নিয়ে আসার ট্রাই করলো। এবার কাজ হলো। স্ক্রিনে ভেসে উঠলো A+। আরহান তৃপ্তির হাসি হাসলো। কেউ দেখার আগেই মুখটা গম্ভীর করে ফেললো। তার থেকেও গম্ভীর কণ্ঠে বলল, তোমার ফলাফল এসেছে। ঈশানীর হৃৎপিণ্ড যেন ধুক করে উঠল। আরহানের গম্ভীর ও মলির মুখ দেখে ধরেই নিল সে খুবই ভয়াবহ খারাপ রেজাল্ট করেছে। কেঁদে ফেলল ঈশানী। মিনারা বেগম জড়িয়ে ধরলেন। আরহান বোকা বনে গেল। এখনও তো সে ভালো খারাপ কিছুই বলেনি, তার আগেই কান্না করছে। এই মেয়ে পাগল নাকি? তারপর ব্যস্ত হয়ে বলে উঠল, এই মেয়ে, কাঁদছো কেন? তুমি A+ পেয়েছ? দেখো, দেখো। ঈশানীর কান্না থেমে গেল। পর মুহূর্তেই হিচকি তুলে আবার কান্না করে দিল। এবার আরহানকে বকলো অনেক। জাহিদ চৌধুরীও বেজায় খুশি। ঈশানীর মাথায় হাত বুলিয়ে উনি বাহিরে চলে গেলেন। এলাকায় মিষ্টি বলাতে হবে। তবে মিনারা বেগমও উঠে রান্নাঘরে গেলেন। আরহান এসে বসলো ঈশানীর পাশে। ঈশানী যেন তেতে উঠল, চাপা গর্জে উঠল, আপনি ভীষণ খারাপ, এভাবে কেউ ভয় দেখায়? আরহানের ঠোঁটের কোণে হাসি। সেভাবেই বলল, আমি তোমাকে কিছু বলেছি ভালো খারাপ কিছু? তুমি তো ওকে ভ্যা করে উঠলে। ঈশানীর রাগ হলো খুব। ইদানিং সে রাগ, কষ্ট, দুঃখ, কান্নার লুকিয়ে রাখে না। এই মানুষটার ছত্রছায়ায় সে তার আবেগ পূর্ণরূপে মেলে ধরতে শিখেছে। এবারও তাই রাগ সংবরণ করলো না। একদম হঠাৎ করে আরহানের বাহুর অংশ কামড়ে ধরলো আর ছাড়লো না। আরহান ব্যথায় চোখ বুজে নেয়, কিন্তু ছাড়ানোর চেষ্টা করে না। মিনিট দুয়ের পর ঈশানী নিজেই ছেড়ে দেয়। এখন তার ভাল লাগছে। কত বড় সাহস তাকে ভয় দেখানো! কিন্তু পর মুহূর্তেই জমে যায় আরহানের বলা শব্দে, এই কামড়ের শোধ আমি নেব, আর এমন জায়গায় নেব পারবে না ঢেকে রাখতে, পারবে না কাউকে দেখাতে বউ।
ঈশানী ঢোক গিলল দাঁত বের করে, হাসার চেষ্টা করে কিছু বলতে নিলে মিথিলা কল দেয়। সে কথা অসম্পূর্ণ রেখেই কল ধরে। ওপাশ থেকে মিথিলার উল্লাসিত আওয়াজে বুঝে যায় তারও ফলাফল আশানুরূপ। রাতে আরহান বেরোলো। সাধারণত হসপিটাল থেকে বাসায় এসে সে বাহিরে যায় না। ঈশানীর ফলাফল দেখে আরহান দুপুরের পর রাত চেম্বারে গিয়েছিল। ফিরে এসেছে রাত 9টায়। একটা কল এলো আর রাতের খাবার না খেয়ে আবার 10টার পরপরই সে বাহিরে গেছে। এটা নিয়ে ঈশানী ভীষণ চিন্তিত। সে টেবিলে খাবার নিয়ে অপেক্ষা করলো। ঘড়ির কাঁটায় পেন্ডুলাম শব্দ করে জানান দিচ্ছে রাত 1টা। ঈশানীর এবার আরও চিন্তা হলো, সাথে কান্না পেল। দুফোঁটা অশ্রু গাল বেয়ে গড়ালো। টেবিলের উপর হাত দুটো ভাঁজ করে দিয়ে তার উপর মাথা দিয়ে শুইল সে। কখন চোখ লেগেছে সে টের পায়নি। কলিং বেলের কর্কশ শব্দে ঈশানী লাফিয়ে উঠল। ঘড়ির দিকে তাকালো, রাত 3:15। সে ভাবলো আরহান এসেছে। দৌড়ে যায় দরজা খুলতে, কিন্তু দরজা খুলতে তার হাসি হয় মিলিয়ে যায়। দরজার সামনে আরহান দাঁড়ানো। তার পূর্বেই দুর্বল জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে অলিভিয়া। ঈশানীর কলিজাটা এক মুহূর্তের জন্য ছেদ করে উঠল যেন। সে নির্বাক দাঁড়িয়ে আছে, দৃষ্টি কেমন যেন। আরহান অলিভিয়াকে নিয়ে ভিতরে প্রবেশ করতে করতে বলে, তুমি ঘুমাওনি কেন? ঈশানী যেন এখনো ভ্রমে আছে। গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। আরহান অলিভিয়াকে যত্ন সহকারে সোফায় বসিয়ে দিল। এতক্ষণে মিনারা বেগম আর জাহিদ চৌধুরী লিভিং রুমে এসেছে। এত রাতে অলিভিয়াকে দেখে তারাও অবাক। কপালে 4 ভাঁজ পড়েছে। কেউ কিছু জিজ্ঞেস করছে না। ময়নাকে দেখে আরহান বলল, ময়না, গেস্ট রুমটা একটু পরিষ্কার করে দে। তারপর জাহিদ চৌধুরীর দিকে তাকিয়ে বলে, বাবা, অলিভিয়ার বাবা আজ সন্ধ্যে ইন্তেকাল করেছে। জাহিদ চৌধুরী ইন্না লিল্লাহ ও ইন্না ইলাইহি রাজিউন বলে উঠলেন। অলিভিয়া ঢুকরে উঠল। মিনারা বেগম গিয়ে জড়িয়ে ধরলেন। অলিভিয়ার পাগলের মতো কাঁদতে কাঁদতে বলল, আন্টি, আমি এতিম হয়ে গেলাম আন্টি। আমার আর কেউ রইল না। আমি এই ত্রিভুবনে একা। কি হবে আমার আন্টি? বাবা কেন আমাকে সাথে নিয়ে গেল না বলুন না। মিনারা বেগম জড়িয়ে রইলেন অলিভিয়াকে। সান্ত্বনার বুলি আওড়ে বললেন, এভাবে বলতে নেই মা, আল্লাহর আমানত আল্লাহ নিয়েছে। তুমি এভাবে ভেঙে পড়লে হবে? বাবার জন্য দোয়া করতে হবে। আমরা আছি তো তোমার পাশে। অলিভিয়া সে রাতে মিনারা বেগমকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। কাদারি কথা, মাকে হারিয়েছে জন্মের সময়। ছোটবেলা থেকে একমাত্র ছায়া ও শক্তি ছিল বাবা। সে বাবাও ছেড়ে চলে গেল পৃথিবীতে। সে তো এখন নিঃস্ব। কিন্তু সেদিন কেন যেন ঈশানীর অলিভিয়ার জন্য মায়া লাগার বদলে ভয় পেয়েছিল। কোনো এক অজানা কারণে তার মন কুঁকড়েছিল। ভিতরে ভিতরে কুঁকড়েছিল মেয়েটা। কিন্তু এখন এমন পরিস্থিতিতে কিভাবে রিয়েক্ট করবে সেটা বুঝে উঠতে পারেনি। সেভাবেই ঠাই দাঁড়িয়েছিল মূর্তি হয়ে। হৃদয়ে বয়ে যাচ্ছিল কাল বৈশাখী ঝড়। ময়না এলো ঘর পরিষ্কার করে। মিনারা বেগম অলিভিয়াকে নিয়ে গেলেন রুমে। নিজের যত্ন সহকারে শুয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তবেই নিজের রুমে গেছেন। মহিলার মাতৃস্নেহ অনেক। কে কারো কষ্টে তার হৃদয় কেঁদে ওঠে। ঈশানী তখনও মূর্তির মতো দাঁড়িয়ে। আরহান শরীরে ক্লান্তির ভেঙে পড়ছিল। ঈশানীকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল। ঈশানীর হাত ধরে জিজ্ঞেস করলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো রুমে চলো। আরহান হাত ধরে নিয়ে গেল ঈশানীকে। ঈশানী শুধু মূর্তির মতো ছুটল। তার হৃদয়ে দানা বাঁধা ভয়েরা। তার নিজের উপর ভীষণ লজ্জা ও ধিক্কার জানালো। একটা অসহায় মেয়েকে ঘিরে এসব চিন্তা করছে। নিশ্চিত তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, কিন্তু তবুও ভিতর থেকে কারা যেন সমস্বরে চিল্লিয়ে ঈশানীকে বলছিল, সাবধান ঈশানী, সামনে বড় ঝড় আসতে চলেছে। এবার তুই হয়তো সেই ঝড়েই উড়ে যাবি। ঈশানীর ভেতর থেকে কেমন হুহু কান্নারা দলা পাকা হয়ে আছে। সে উপরে স্বাভাবিক থাকলেও ভিতরে চলতে থাকলো এক দুর্বিষহ ঝড়। রাতের বাকি অংশ কাটলো ঈশানীর ছটফটিয়ে। কিছুতেই সে শান্ত হতে পারল না। রাতের আধার কেটে ভোরে সূর্য উদয় হলো। ধরনে একটু একটু করে উজ্জ্বল আলোয় ছেয়ে গেল। ঈশানী আর শুয়ে থাকতে পারল না। উঠে পড়ল। ফজরে নামাজ পড়ে ছাদে গেল হাঁটাহাঁটি করতে। ছাদে হাঁটতে গিয়ে ঈশানী থেমে গেল। দূরে একটা মেয়েলি ছায়া। কিছুটা ভয় ও কপাল কুঁচকালো। সে ধীর পায়ে এগিয়ে গেল। বুঝতে পারলো অলিভিয়া দাঁড়িয়ে আছে। ঈশানী কিছু বলার আগে অলিভিয়া সামনের দিকে তাকিয়ে বলে উঠল, এত সকালে ওঠা কি তোমার অভ্যাস নাকি ঘুম আসছে না? ঈশানী একটু অবাক হয়ে পাল্টা প্রশ্ন করলো, তুমি না তাকিয়েও কিভাবে জানলে আমি এসেছি? এতক্ষণ ঈশানী অলিভিয়ার পাশে গিয়ে দাঁড়িয়েছে। অলিভিয়া নীরস কণ্ঠে বলল, আইডিয়া করলাম। এত আত্মবিশ্বাসের সাথে? তুমি তো আমার মতো না ঘুমিয়ে রাত অতিবাহিত করবে আমার মন বলছিল। ঈশানী কিছু বলল না, শুধু চেয়ে থাকলো। কিছুক্ষণ নীরবতা চলল। এরপর ঈশানী সামনের দিকে তাকিয়ে বলে, আঙ্কেলের কি হয়েছিল? স্ট্রোক করেছে। অলিভিয়া শুষ্ক নিষ্প্রাণ কণ্ঠ। ঈশানীর এখন এই মুহূর্তে জীবন ভীষণ মায়া হলো। বাবা মা হারানোর ব্যথা তো সে জানে। সে তো আরও ছোটবেলায় হারিয়েছে। ঈশানী যেন কোথাও জুড়ে গেল অলিভিয়ার দুঃখের সাথে। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে ঈশানী অলিভিয়ার হাতের উপর হাত রেখে বলে, ভেঙে পড়ো না আপু,
মৃত্যু একটা চিরন্তন অপ্রিয় সত্য। এটাকে আমাদের সকলের গ্রহণ করতে হবে। দুদিন আগে আর পরে নিজেকে শক্ত করো আপু, ভেঙে পড়ো না। অলিভিয়া চাইলো ঈশানীর দিকে তাচ্ছিল্যর হাসি হেসে সামনে তাকায়, তারপর বলে, এতিমদের ভেঙে পড়তে হয় না ঈশানী। এতিমরা ভেঙে পড়লে তাদের সান্ত্বনা দেওয়ার মতো কেউই থাকে না। তাই আমি ভেঙে পড়বো না, কারণ আমিও যে এতিম। ঈশানীর বুকটা হু হু করে উঠল, যেন নিজের প্রতিবিম্ব দেখছে। শরীরের প্রতিটি রন্ধ্রে যেন মিছিল করে বলল, তুইও তো এতিম, তুইও তো নিষ্ঠুর, দুনিয়ায় একা এতিম। অলিভিয়া চাইলো ঈশানীর দিকে, আবার বলল, তোমাকে যে আজ আমার ভীষণ হিংসে হচ্ছে জানো। ঈশানী ধ্যান থেকে বেরোলো, একটু আশ্চর্য হয়ে চাইলো, চোখে তার প্রশ্ন, কিন্তু মুখে কিছু বলল না। ঈশানীর চাহনি দেখে অলিভিয়া নিজেই আবার বলল, আমিও এতিম, তুমিও এতিম, তবু তুমি পরিপূর্ণ, অথচ আমি শূন্য। কেন এত তফাৎ বলো তো? ঈশানী এবার একটু চুপ হয়ে গেল। অলিভিয়া এবার বলে, তুমি ভীষণ ভাগ্যবতী ঈশানী। ঈশানী জিজ্ঞেস করলো, কেন? মানে কিভাবে? অলিভিয়া ম্লান হেসে বলে, এই যে বাবা মা না থেকেও তাদের মতো আশ্রয়, নিজেদের ঠিকানা না থাকা সত্ত্বেও তুমি পেয়েছো একটা নিরাপদ ঠিকানা। আবার কাউকে না চাইতেই পেয়ে গেছো, যাকে হাজারবার চেয়েও আমি পাইনি। তাহলে বলো তুমি ভাগ্যবতী কিনা? এদিকে আমাকে দেখো, যাকে গত 8 বছর থেকে ভালোবাসি, যার বিরহে আমার হৃদয় দহন হচ্ছে প্রতিটা মিনিটে সেকেন্ডে, যাকে পাগলের মতো চাইলাম তাকে পেলাম না। উপরোক্ত একটা মাত্র শেষ অবলম্বন ছিল, সেটাও নিয়ে গেল উপরালা। তাহলে বলো তুমি ভাগ্যবতী কিনা? ঈশানী তৃপ্তির হাসি হাসলো, তারপর যেন বুক ফুলিয়ে বলল, হ্যাঁ, ঠিক বলেছো, আমি আসলেই ভাগ্যবতী। সেই ছোটবেলায় বাবা মা হারিয়ে এই বাসায় এসেছিলাম। সেই ছোট্টবেলায় ছোট মামায় নিজের মেয়ে করে কাছে টেনেছে, চাচু নিজের ছত্র ছায়া রেখেছে আমায়। নইলে আমি ঈশানী বোধহয় সেই ছোটবেলায় হারিয়ে যেতাম অন্ধকারে। আর আরহানকে পেয়ে তুমি ভাগ্যবতী নও? অলিভিয়া চট করে প্রশ্নটা করে। ঈশানীর হাসি এবার বিস্তৃত হয়, গায়ের ওড়নাটা আরও আটসাট হয়ে জড়িয়ে নেয়, তারপর বলে, অবশ্যই তাকে পেয়ে আমি পূর্ণ ভাগ্যবতী। আমি তার মতো একজন মানুষকে পেয়ে যে কোনো মেয়ে নিজেকে ভাগ্যবতী ভাববে। তবে আমি নিজেকে ভাগ্যবতীর থেকে পূর্ণ মনে করি। উনি আমার জীবনকে পূর্ণতা দান করেছে, আমার ভেতরে নিজ সত্তার সাথে আমাকে পরিচয় করিয়েছে। তার আশেপাশে আমি আমার নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করি। উনি একজন আদর্শ ছেলে, দায়িত্বপরায়ণ স্বামী, একজন পাগলাটে প্রেমিক পুরুষ। আমার পূর্ণতা সব শেষে আমার নিরাপদ আশ্রয়। এমনটা একটা মানুষকে পেয়ে আমি কিভাবে ভাগ্যবতী না হই বলো তো? আমি হয়তো ওনাকে বিয়ের আগে হাজারবার চাইনি আপু, তবে বিয়ের পর প্রতি নিঃশ্বাসে আমি আমার রবের কাছে প্রার্থনা করি আমার শেষ নিঃশ্বাস অবধি যেন আমি এই মানুষটার ছায়াতলেই থাকতে পারি। ঈশানীর চোখ পানিতে চিকচিক করছে। অলিভিয়া চেয়ে আছে, দুজনেই নিশ্চুপ। সকালের স্নিগ্ধ বাতাস ছুঁয়ে যাচ্ছে দুজনকে, একটা শিশিরে অনুভূতি হচ্ছে। নিঃশব্দ পরিবেশে হঠাৎ আওয়াজে এলো, তুমি এখানে কি করছো এত ভোরে? দুজনে পিছনে ফিরল। আরহান দাঁড়িয়ে আছে, ঘুম ঘুম ফোলা ফোলা, চোখগুলো ডলছে, চুলগুলো এলোমেলো। ঈশানী এগিয়ে গেল, তারপর বলল, আপনি কেন উঠে এসেছেন? তুমি উঠে এসছো কেন? চলো। ঈশানীর হাত ধরে চলে যেতে নিয়ে আবার পিছু ফিরে যায় অলিভিয়াকে দেখে। ঘুমিয়ে পড়ো গিয়ে, শরীর ক্লান্ত তো। আরহান ঈশানীকে নিয়ে নিচে চলে যায়। অলিভিয়া তাদের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে, এ কি দহনে পড়ছি আমি নিজেকে? এটা কি তবে আমার ভবিতব্য? চৌধুরী বাড়ির পুরুষগণ চলে গেছে নিজ নিজ কর্মে। তার বাসায় আছে শুধু মহিলারা, মিনারে বেগম, ঈশানী, ময়না ও অলিভিয়া। অলিভিয়া প্রায় নিষ্প্রাণ হয়ে বসে আছে, পাশেই ছোটো মা বসে আছে কাঁথা নিয়ে। ময়না রান্নাঘরে তরকারি কাটা বাছা করছে বোধ হয়। ঈশানী তৈরি হয়ে নেমেছে, কোচিংয়ে যাবে সে। ঈশানী নামতেই মিনারা বেগম চোখ রাঙালেন। ইস্যু খেয়ে যা, না হলে মার খাবি। ঈশানী নাকে মুখে কিছু খেয়ে বেরিয়ে পড়ল। অলিভিয়া সেদিক পানে তাকিয়ে রইল এক মনে। অলিভিয়া চৌধুরী বাড়িতে এসেছে 3 দিন আজ। তার বাবার কুলখানির আয়োজনে মিলাদ মাহফিল এবং এতিম বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করেছিল। সেখানে এসেছে আরহান এবং ঈশানী। ঈশানী এতিমখানার নিষ্প্রাণ বাচ্চাদের সাথে মিশে গেল। অনাহারে অনাদরে বড় হওয়া বাচ্চাগুলো আদর যত্ন স্নেহ পেয়ে ঈশানীকে মৌমাছির মতো ঘিরে ধরল। ঈশানীকে সেও বাচ্চাদের সাথে মিশে বাচ্চা হয়ে গল্পগুজব খেলাধুলায় মগ্ন। বুকে হাত বেঁধে সেই দৃশ্য দেখে যাচ্ছে আরহান। অলিভিয়া এসে পাশে দাঁড়ায়, আরহানের দৃষ্টি অবলম্বন করে তাকায় সামনের দিকে। তার উপর উদাস গলায় জিজ্ঞেস করে, ঈশানীকে ভালোবাসলি কবে, কিভাবে? আরহান দৃষ্টি সরায় না, ঈশানীর দিকে তাকিয়ে বলে, কোন উত্তপ্ত দুপুরে বোধ হয়। বোধ হয়। ভালোবাসা তো দিনকাল ক্ষণ থেকে হয় না। দৃষ্টি সরিয়ে অলিভিয়ার দিকে তাকায় এক পলক। আমাকে ভালোবাসলি না কেন তবে? খুবই
করুণ শোনালো অলিভিয়ার কণ্ঠস্বর। আরহান এ পর্যায়ে পুরোপুরি দৃষ্টি নিপাত করে অলিভিয়ার দিকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, তোকে ভালোবাসতে কখনো মন ছাই দেয়নি, কিন্তু ওকে নিয়ে আমার অবচেতন মন ভাবতো। কেন ভাবতো জানতাম না, তবুও ভাবতো। কখনো সে উত্তর খুঁজে দেখিনি। এরপর হঠাৎ করে পরিস্থিতির চাপে বিয়েটা হয়ে গেল। আমি ওকে দায়িত্ব হিসেবে মেনে নিলাম। আপাতত দৃশ্যতে কিন্তু সবকিছু পরিবর্তন হতে শুরু করে। আমার অজান্তে, আমার অগোচরে ঈশানের প্রতি আমার দৃষ্টি পাল্টে গিয়ে সেখানে স্থান পায় একরাশ মুগ্ধতা, মাদকতা। ওর ব্যথায় ভেজা মুখশ্রী আমার হৃদয়ে বয়ে আনে ছুরির মতো তীক্ষ্ণ ক্ষত। তখন মনে হয় ওকে লুকিয়ে রাখি আমার বক্ষস্থলে। একদম অচৈতন্য মনে আমি হারিয়ে গেলাম মেয়েটার মাঝে। আরহান এ পর্যায়ে চোখ বন্ধ করে ফেলল, যেন কল্পনায় কিছু দেখে যাচ্ছে। প্রতিটা কথা যেন অলিভিয়ার হৃদয়ে ছুরির মতো বিদ্ধ হচ্ছিল। অথচ সে চোখ ভিতরে ভিতরে ভেঙে পড়লেও মুখে তবু একটা চাপা হাসি ধরে রাখে। অনেক দিন পর আদর যত্ন পাওয়ায় বাচ্চাগুলো কিছুতেই ছাড়তে চাইল না ঈশানীকে। ঈশানীকে জড়িয়ে ধরে তাদের কত আবদার যেন চলে না যায়। ঈশানীও এক পর্যায়ে কেঁদে ফেলল। ইস, বাচ্চাগুলো ভালোবাসার কাঙাল, কেউ নেই তাদের ভালোবাসার। ঈশানীও জড়িয়ে ধরল, কেঁদে উঠল তারই সহচরদের জন্য। অবস্থা বেগতিক দেখে আরহান এগিয়ে আসলো, ঈশানীকে আগলে নিতে হাঁটু গেড়ে মাটিতে বসলো। এক হাতে ঈশানীকে জড়িয়ে অন্য হাতে কয়েকটা বাচ্চাকে আগলে নিল, তারপর বলল, আজ আপুকে যেতে হবে তো? তোর কান্না করছে, তোমাদের আপু কষ্ট পাচ্ছে, তোমাকে সেরে চাও? সব বাচ্চা একসাথে মাথা নাড়ল, অথচ তারা চায় না। আরহান মৃদু হাসলো, তারপর আবার বলল, তোমরা কেঁদো না, আমি তোমাদের আপুকে আবার নিয়ে আসবো, প্রমিস। বাচ্চারা এবার খুশি হলো। ঈশানী ও আরহানকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর তারা বিদায় নিয়ে গাড়িতে উঠলো। আরহান ঈশানীর মুখ চোখ টিস্যু দিয়ে মুছিয়ে দিল, তারপর পানি নিয়ে খেতে দিল। ঈশানী তখনও মন খারাপ করে আছে। আরহান ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, খুব শীঘ্র আমি নিয়ে আসবো তোমায়, কেমন? মন খারাপ করে না। ঈশানী হাসলো একটু, তারপর আরহান গাড়ি চালানো শুরু করলো। অলিভিয়া ব্যাক সিটেই ছিল। তাকে যেন কেউ ছুরিকাঘাত করলো। তার মনে হলো নিজের ভালোবাসাকে এভাবে অন্যের বাহুতে দেখার আগে তার মরণ হলো না কেন। সে যে ঘাড়ের উপর ঘাস হইতে পারছিল না। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে চায়ের আসর বসেছে। চায়ের আসরে উপস্থিত রয়েছে জাহিদ চৌধুরী, মিনারা বেগম ও আরহান। চা বানিয়ে নিয়ে আসে ঈশানী। সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় অলিভিয়াকে। সে নিচে নেমে সোফার এক সাইডে বসে পড়ে। ঈশানী তাকেও এক কাপ চা দেয়। জাহিদ চৌধুরী চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর ছেলের সাথে টুকিটাকি ব্যাপারে কথা বলছেন। অলিভিয়া সকলের দৃষ্টি আকর্ষণের জন্য হালকা কাশি দেয়, তারপর বলে, আমি আবার লন্ডনে ব্যাক করব। ওখানকার কয়েকটা হসপিটালে অ্যাপ্লাই করেছি, ভিসার জন্য চেষ্টা করছি। মিনারা বেগম মায়া ভরা মুখে বললেন, বিদেশ বাড়ি একা গিয়ে করবে, দেশেই থাকো। অলিভিয়া মলিন হেসে বলে, দেশেও আমি এক আন্টি। মিনারা বেগমের বজ্র মায়া হলো। সে অলিভিয়ার হাত ধরে বললেন, কেন, আমরা কি কেউ না? অলিভিয়া হাসলো। কান্না কেমন দলা পাকিয়ে আসছে। সে কান্না গিলে কোনো রকমে বলল, আপনারা আমার সবচাইতে আপনজন, কিন্তু দেশে থাকলে আমার আরও বেশি কষ্ট হবে আন্টি। বিদেশের মাটি ঠিক আছে আমার জন্য। একটু দম নিয়ে আবার বলল, অনেক দিন হয় এই বাড়িতে থাকি, ভিসা হয়ে যাবে খুব শীঘ্রই। তাই বাকি কয়েকটা দিন আমি বাবার বাসায় থাকতে চাই। কাল সকালে আমি চলে যাব। মিনারা বেগম নাকচ করলেন, কড়া কণ্ঠে বললেন, একদম না। যে কয়েক কটা দিন দেশে আছো এ বাড়িতেই থাকবে। একা একা থেকে ওখানে আরও গুমড়ে মরবে, তাই এখান থেকে যাওয়া নেই। কিন্তু আন্টি। অলিভিয়া কথা শেষ করতে পারে না, তার আগেই জাহিদ চৌধুরী বললেন, আর কোনো কিন্তু না। তুমি আমার আয়রা ঈশানীর মতো থাকতে কিসের বাধা তোমার? চলেই তো যাবে, যে কয়েকদিন আছো এখানেই থাকো। অলিভিয়ার চোখে পানি। একবার আরহানের দিকে তাকায়। আরহানও ওকে থাকতে বলে। না চাইতেও আগুনের তাপে তাকে থাকতে হবে। যে আগুন থেকে দূরে যাওয়ার এত আয়োজন, সে আগুনেই আরও কিছুদিন দহন হতে হবে ভেবে দীর্ঘশ্বাস ফেলে সে। ঈশানীর সময় যাচ্ছে ব্যস্তভাবে। সামনেই তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। সে খুব মনোযোগ দিয়ে পড়ছে। তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স তাকে পেতেই হবে। মাগরিবে নামাজ আদায় করে ঈশানী পড়তে বসেছে। কতক্ষণ সময় পেরোলো ঈশানী জানে না। তবে ধরণীতে আধার নেমেছে। খটখট শব্দ করে আরহান প্রবেশ করলো রুমে। তাকে দেখে ঈশানী বই রেখে এগিয়ে আসলো। লোকটা আসলে ঈশানীকে সামনে সামনে থাকতে হয় এমন না। আরহান বলেছে করতে, ঈশানী নিজ থেকেই করে। সারাদিন পর লোকটার দেখা পায় সে। তার মন চায় সব ছেড়ে ছুড়ে শুধু লোকটার সাথে মিশে থাকতে। তখন আরহান কয়েকবার শক্তভাবে না করেছে যে পড়াশোনা বাদ দিয়ে এসব করতে হবে না। পড়াশোনা আগে, কিন্তু ঈশানী শুনলে তো
এই যেমন এখন বই রেখে উঠে এসেছে, ট্রাউজার ও টি শার্ট এগিয়ে দিয়ে চলে গেছে ঠান্ডা পানি অথবা শরবত আনতে। আরহান সেটা খেয়ে শাওয়ারে যায়। ঈশানী সেই ফাঁকে কফি আনতে যায়, বেরিয়ে আসলে সেটা নেয়। আরহান কফি না নিয়ে আগে ঈশানীর কপালে চুমু দেয়। ঈশানীর হৃদয়ে শীতল পরশ বয়ে যায়। তারপর আরহানের ধমক খেয়ে আবার পড়তে বসে। এভাবেই যাচ্ছে ঈশানীর মিষ্টি মধুর ছোট্ট সংসার। রাত 11টা হবে বোধহয়। ঈশানী গিয়েছিল ছোটমার ঘরে। ছোটমার কোমরে ব্যথা হয়েছে, সে গিয়ে কিছুক্ষণ মালিশ করে দিয়ে আসতে আসতে 11:30 বেজে গেছে। নিজের রুমে ঢুকে ঈশানী বিহবল হয়ে পড়ে। দেখতে পায় অলিভিয়া তাদের রুমে। আরহানকে আজকে মাথা ব্যথা হওয়ার ওষুধ খেয়ে আগে আগে শুয়ে পড়েছে, আর অলিভিয়া ঠিক আরহানের মুখের উপর ঝুঁকে আছে। কার আওয়াজ পেয়ে অলিভিয়া সোজা হয়ে দাঁড়ায়। ঈশানীকে দেখে অপ্রস্তুত হয়, তারপর অপ্রতিভ হয়ে বলে, আসলে আরহানের কাছে একটা দরকার এসেছিলাম, ও ঘুমাচ্ছে দেখে ডাকতে গিয়েছিলাম আর কি। ঈশানী শান্ত চোখে চেয়ে বলে, তারপর কণ্ঠ গম্ভীর করে বলে, ওনার মাথা ব্যথা, কালকে বলো আপু। অলিভিয়া হাসার চেষ্টা করে বলে, ও আচ্ছা, ঠিক আছে। বলে এক প্রকার পালিয়ে যায়। ঈশানীর নারী হৃদয় মানল না এটাকে স্বাভাবিক ঘটনা হিসেবে। তার রাগ হলো, ভয় হলো। রুমে দরজা আটকে লাইট অফ করে সে আরহানের পাশে শুয়ে পড়ল। অনেকক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম আসছে না তার। তার মন অস্থির হয়ে আছে। সে কি অহেতুক ভয় পাচ্ছে? আরহানকে হারানোর ভয়টা কি অহেতুক? এসব প্রশ্ন মস্তিষ্কে জরাজীর্ণ। তখনও একজোড়া হাত তার কোমর পেঁচিয়ে ধরল, কানের কাছে মুখ নিয়ে মৃদু ঘুম ঘুম কণ্ঠে বলে, কি ব্যাপার বউ, ঘুম না এসে কিসের এত অস্থিরতা? ঈশানীর এবার কেন যেন কান্না পেল। সে আরহানের বুকের ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা করলো। সেথায় একটা চুমু দিয়ে বলে, আপনি ইদানিং আমার থেকে দূরে দূরে থাকছেন, এই দূরত্ব আমার সহ্য হচ্ছে না। আরহান অবাক হলো, এই মেয়ে কি বলে? এই মেয়ের থেকে দূরত্বের মানে জানে সে? আরহান আরও ঘনিষ্ঠভাবে ধরলো ঈশানীকে, গলায় মুখ গুজে দিয়ে বলে, তোমার থেকে দূরত্বে যাওয়া অসম্ভব বউ। তোমার পরীক্ষার সামনে, সংসার স্বামীর থেকে তোমার মনোযোগ পড়াশোনা দেওয়া উচিত। ঈশানীর নিঃশ্বাস ভারী হলো। আরহানের মাথার পেছনে চুল আঁকড়ে ধরলো। আরহান যেন কোনো অঘোষিত সংকেত পেল। নিজের ভালোবাসায় সিক্ত করলো ঈশানীকে, যেন সকল অভিযোগ মুছে দিতে চাচ্ছে প্রতিস্পর্শে। ঈশানী যেন নিজের ভয়কে, অস্থিরতাকে মেলে ধরলো। মধ্যরাতে বদ্ধ ঘরে ভেসে গেল দুজনে প্রেম সাগরে। আজকে কোচিংয়ে মিথিলা অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি চুপচাপ। ক্লাস চলছিল বলে ঈশানী বেশি গুরুত্ব দেয়নি। ক্লাস শেষ হলে ঈশানী সবার আগে মিথিলাকে চেপে ধরে। মিথিলা ঝরঝর করে কেঁদে দেয় ঈশানীকে জড়িয়ে। সে অনেক অবাক হয়, এ মেয়ে কাঁদছে কেন? মিথিলা একটু সময় নিয়ে কান্না থামিয়ে বলে, আব্বুর বন্ধুকে আব্বু কথা দিয়েছে তার ছেলের সাথে আমার বিয়ে দিবে। ছেলে নাকি বাহিরে যাবে, তাই কয়েকদিনের মধ্যে ঘরোয়াভাবে বিয়ে দিতে চাচ্ছে ঈশানী। মিথিলা আবার কেঁদে উঠল। ঈশানী বুঝলো ব্যাপারটা, মিথিলাকে সামলিয়ে বলে, অভ্র ভাইয়াকে বলেছি সেই ব্যাপারে। মিথিলা এবার করুণ চোখে তাকালো, তারপর বলে, ওর MBBS এখনো শেষ হয়নি ঈশানী, আমি কিভাবে ওকে কি বলবো? কিন্তু না বলে এইভাবে কষ্ট পেয়ে লাভ কি? ভাইয়াকে বল, আমার বিশ্বাস ভাইয়া একটা ব্যবস্থা করবেই। ও কিছু করবে আমি জানি, কিন্তু ওর ক্যারিয়ার আমি কি করে রিস্কে ফেলি বল? তাহলে কি বিয়ে করে নিবি? মিথিলা আতকে ওঠে, তারপর বলে, কিছুতেই না, বিয়ে করলে একমাত্র ওকেই করব, কিন্তু আমার ভয় হয় বাবা কি মানবে? ঈশানী জিজ্ঞেস করে, না মানলে তবে? মিথিলা উত্তর দেয় না, চেয়ে থাকে শূন্যে। তখনই তার ফোন বেজে ওঠে। তার পাগল প্রেমিক কল করেছে। মিথিলার চোখ থেকে আরও 2 ফোঁটা তপ্ত পানি গড়িয়ে পড়ে। ঈশানী চেয়ে দেখে প্রেমের বেদনা। আজ দিনটা শুক্রবার। ঈশানীর কোচিংয়ে আজ সাপ্তাহিক টেস্ট আছে, যেটা বিকেলে হয়। মিথিলা 2 দিন থেকে কোচিংয়ে আসে না। সেদিন অভ্রের সাথে সম্পর্কের কথা জানিয়ে দিয়েছে বাসায় সে, কিন্তু তার বাবা এই সম্পর্ক মানবে না। প্রথমটি সে কথা দিয়েছে তার বন্ধুর কাছে, কথার হেলাপ করা সম্ভব না। দ্বিতীয়ত অভ্রের পরিবার তথাকথিত বড়লোক পরিবার নয়, তারা মধ্যবিত্ত। বাবার ছোট্ট একটা ব্যবসা আছে, সেটা দিয়ে ছেলেকে মানুষ করেছে। স্বপ্ন তাদের ছেলে মস্ত বড় ডাক্তার হবে, কিন্তু এতে পোষাবে না মিথিলার বাবার। তাই ভদ্রলোক মিথিলার বাড়ি থেকে বেরোনোতে নিষেধাজ্ঞা জারি করেছে। ঈশানীর সাথে কথা হয়নি সেদিন। কেঁদে কেটে এতটুকু বলার পর থেকে ফোন বন্ধ মেয়েটার। ঈশানীর এটা নিয়ে ভীষণ মন খারাপ ও কষ্ট পাচ্ছে। ঈশানী রেডি হয়েছে। প্রতি শুক্রবার তাকে কোচিংয়ে নিয়ে যায়। আরহান নিজে দাঁড়িয়ে থেকে নিয়ে আসে। যেহেতু শুক্রবার শুধু ওদের পরীক্ষা হয় 1 ঘন্টার, আজ আরহান সকাল থেকে বাড়ি নেই, অলিভিয়ার সাথে গেছে। অলিভিয়া নিজের পিতৃ সম্পত্তির কিছু অংশ বিক্রি করতে চায় বিদেশ যাওয়ার আগে, সেটার জন্য আরহান গিয়েছে সাথে। সে এখনও অলিভিয়াকে নিয়ে ভয় আছে, কিন্তু সেরকম কোনো কিছু কখনো ঘটেনি বা তার নজরে পড়েনি। তাই সে ধরে নিয়েছে তার অবচেতন মনের কারসাজি এগুলো। সেদিন থেকে সে যথাসম্ভব এই ব্যাপারগুলোকে স্বাভাবিক নেওয়ার চেষ্টা করে, তবুও কিছু একটা কিন্তু থেকে যায়। ঈশানী জোর করে পাত্তা দিতে চায় না। সে তৈরি হয়ে বেরিয়ে পড়ে কোচিংয়ের উদ্দেশ্যে।
ঈশানীর পরীক্ষা শেষ হয়েছে প্রায় 30 মিনিট হবে, কিন্তু আজ হঠাৎ আবার কোচিংয়ের চেয়ারম্যান এসেছে। তিনি তখন থেকে বক্তৃতা দিয়ে যাচ্ছে, প্রায় মাগরিবের আগে আগে তাদের ছেড়ে দেয়। ধরণীতে তখনও পুরোপুরি আধা নামেনি। ঈশানী বাহিরে বের হয়, চারিদিকে নজর বুলিয়ে দেখে গাড়ি নেই। ঈশানী ভাবলো হয়তো এক্ষুনি চলে আসবে, তাই সে দাঁড়িয়ে অপেক্ষা করলো কিছুক্ষণ, কিন্তু সময় গড়িয়ে অনেকক্ষণ যাওয়ার পরও গাড়ি দেখা পায় না। ঈশানী এবার কপাল কুঁচকায়, একটু টেনশন ও ভয় কাজ করে ভিতরে। তার উপরে স্বাভাবিক রেখে এগিয়ে যায় রাস্তার দিকে, উদ্দেশ্য রিক্সা নিয়ে চলে যাবে। রাস্তার মাঝে দাঁড়িয়ে সে একটা রিক্সা থামায়, জায়গার নাম বলে সে উঠে পড়ে। শহরে তখন আধা নেমেছে, রাস্তার স্ট্রিট লাইটে উজ্জ্বল হচ্ছে চারপাশ। এরকম রাতের বেলা ঈশানী কখনো একা বের হয়নি। মনে তার একটু ভয় চাপলো, তো বসে বেশি পাত্তা দিল না। কাছেই তো, সে ঠিক চলে যেতে পারবে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ রিক্সা থেমে গেল। ঈশানী রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলে ওঠে, কি ব্যাপার মামা, রাস্তার মাঝখানে থামিয়েছেন কেন? রিক্সাওয়ালা মামা ভয়ে ভয়ে বলেন। সামনে কারা জানি দাঁড়ায় আপা। ঈশানী সামনে তাকায়, কয়েকজন ছেলে মুখোশ পরে দাঁড়ানো। ঈশানীর বুকের ভেতর ধক করে উঠল। আতঙ্কিত মুখে সামনে চাইল। এই রাস্তায় তুলনামূলক নির্জন, মানুষ কম, মাঝে কয়েকটা প্রাইভেট কার যাচ্ছে। ঈশানী নামে না। ছেলেগুলো সামনে এগিয়ে আসে, ভয়ে গলা শুকিয়ে আসে তার। ছেলেগুলো এসে ঈশানীর হাত ধরে নামায়। ঈশানী হাত ঝাড়া দিয়ে ওঠে, তারপর কর্কশ কণ্ঠে বলে, কে আপনারা? রাস্তা কেন আটকেছেন? হাত ছাড়ুন। ছেলেগুলো সমস্বরে হেসে উঠল। মাঝের একটা ছেলে নিজের মুখের গামছা নামালো। ঈশানীর শরীর ভয়ে একটা ঝাঁকি দিল, আর তার পানি শুকিয়ে গেল। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে ইঙ্গিত দিচ্ছে পালানোর জন্য। কোনো একটা অনিষ্ট হতে চলছে। চারদিকে কেমন যেন আঁধারের প্রলোভ পড়েছে, চারিদিকে মানুষের ছায়াও দেখা যাচ্ছে না। রিক্সাওয়ালা মামা ইতিমধ্যে নিজের যান বাঁচাতে পালিয়েছে। ঈশানীর মনে এতক্ষণ যতটুকু সাহস সঞ্চয় ছিল, সেটাও যেন হাওয়ায় মিলিয়ে গেল। সামনের মানুষটিকে দেখে সেখানে দাঁড়ানো মানুষটি বিশ্রীভাবে হেসে উঠল। ঈশানীর মনে হলো যেন কোনো দৈত্য দাঁড়িয়ে তার সামনে, মুখ নিয়ে অস্ফুট বের হলো। রনি ভাই। রনি বিশ্রীভাবে হাসলো, সেই স্বভাবসুলভ ভঙ্গিতে বলে ওঠে, হ্যাঁ ডার্লিং, আমি হিসেব চুকাতে এসেছি আর কি। ঈশানী ভয়ে দুপা পিছিয়ে গেল। নির্জন রাস্তা, এতক্ষণ কয়েকটা প্রাইভেট কার গেলেও এখন সেটাও দেখতে পাচ্ছে না। একদম ফাঁকা রাস্তা। ভয়ে ঈশানী হৃদয়ে কামড় মারল। সে আর কিছু না ভেবে উল্টো পাশে ঘুরে দৌড় দিল। এই লোকগুলো নিশ্চয়ই তাকে ছাড়বে না। সে প্রাণপণে দৌড়ে যাচ্ছে। পিছন থেকে ছেলেগুলো দৌড়ানোর আওয়াজও বিশ্রী গালি শুনতে পাচ্ছে ঈশানী। তার শরীর গুলিয়ে উঠছে, শরীর অসাড় লাগছে। এমন সময় তার ফোন বেজে উঠল। ঈশানী দৌড়াতে দৌড়াতে ফোন বের করলো, যেন সে জানে কে কল করেছে। এমন ভঙ্গিতে কলটা রিসিভ করে বলে, আমার বাঁচান প্লিজ, ওরা আমার পিছু নিয়েছে, বাঁচান। ঈশানীর নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। দৌড়াতে দৌড়াতে অপর পাশ থেকে আরহানের অস্থিরতাপূর্ণ আওয়াজ আসে। কোথায় তুমি? কারা পেছু নিয়েছে? ঈশানী ঠিক আছো? কোথায় আছো? ঈশানী হু হু করে কেঁদে দিল। একটা ইটের সাথে ধাক্কা লেগে পড়ে যায় সে। ব্যথায় চোখ মুখ খিচে ফেলে সে। ফোনের ওপাশ থেকে আরহানের ব্যস্ত ও অস্থির কণ্ঠ ভেসে আসছে। পিছনের লোকগুলো ইতিমধ্যে ঈশানীকে ঘিরে ধরেছে। ঈশানীকে ভয়ে ভয়ে তাকিয়ে কেঁদে বলে, রনি ভাই ছেড়ে দিন প্লিজ। আরহান ফোনের ওপাশ থেকে শুনল ঈশানীর করুণ কণ্ঠস্বর, আকুতি। রনি নাম শুনতেই সব বুঝে গেল। রক্ত মাথায় উঠে গেল। ফোনের মধ্যেই চিল্লিয়ে বলে উঠল, কুত্তার বাচ্চা, ওকে স্পর্শ করবি না। রনি জানোয়ার বাচ্চা, ওকে স্পর্শ করবি না। হাত কেটে কুকুরকে খাওয়াবো। আবার বলে, ঈশানী, ঈশানী কোথায় আছো? আমাকে বলো। ঈশানী ভয়ের তো চোখে তাকায় রনির দিকে। সে যেন খুব মজা পেল আরহানের কথায়। গা দুলিয়ে হাসছে। ঈশানী ফোনটা হাতে নিয়ে কিছু বলতে নিলে রনি কেড়ে নেয়। তারপর ঈশানীর হাতের উপর পা দিয়ে পিষে ধরে। ঈশানী ব্যথায় আর্তনাদ করে ওঠে। রনি সেভাবেই ফোন মুখের কাছে নিয়ে বলে, বড় ভাই রিল্যাক্স রিল্যাক্স, এত তাড়া কিসের? ভাবি আর দেবর একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, এত উত্তেজিত হলে চলে? আরহান একটা অশ্রাব্য গালি দিয়ে চিল্লিয়ে বলে, রনি, ওকে ছেড়ে দে, এর পরিণাম অনেক খারাপ হবে। ছেড়ে দে ওকে বলছে। রনি আবার হাসে। নির্জন রাস্তায় সেই হাসির ঝঙ্কার ভয়ঙ্কর লাগে। রনি এবার চোখ দুটো লাল করে ঈশানীর হাতের উপর পাটা আর একটু পিষে ধরে বলে, ধর পরিণামের আগে তোর বউটাই নাই হয়ে গেল তখন। ওকে ছেড়ে দে রনি, ছেড়ে দে। এ পর্যায়ে আরহানের কণ্ঠস্বর করুণ শোনালো। রনি আবার হাসলো, যেন খুব মজা পেয়েছে। হাসতে হাসতে বলছে, আচ্ছা যা, ছেড়ে দিলাম, তুই আয় তবে। ওকে নিয়ে নিজেকে আত্মসমর্পণ করবি। তোর সাথেও তো অনেক হিসাব বাকি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। কোথায় আসতে হবে বল। ঠিকানা চলে যাবে তোর ফোনে, কিন্তু যদি বেশি চালাকি করে পুলিশ অথবা অন্য কোনো ফোন দিয়ে আঁটিস, তাহলে তোর বউয়ের লাশও খুঁজে পাবি না কিন্তু। আরহান সঙ্গে সঙ্গে বলে, না, একা
একাই যাবো আমি। তুই শুধু বল ঈশানীকে স্পর্শ করবি না, কষ্ট দিবি না। আমি এক্ষুনি আসছি। রনি আর কিছু না বলে ফোন কেটে দেয়। এদিকে ঈশানীর প্রতিটি রন্ধ্রে ভয়রা জমাট বাঁধতে শুরু করেছে। সে মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছে, গুলিয়ে ফেলছে অশ্রু এবং নিঃশ্বাস। রনি পা সরিয়ে ঈশানীকে এক ঝটকায় উঠিয়ে সোজা করে দাঁড় করায়। পাশ থেকে একজন ছেলে বলে, ভাই, ওই শালাই যদি পুলিশ নিয়ে আসে? রনির চোখ উজ্জ্বল, সে যেন কোনো রক্তপিপাসু কোনো শেয়াল। তারপর হিসিয়ে বলে, সেই ব্যবস্থাও করা আছে আমার। আগে ওই শালিকে নিয়ে চল। রনি বিকৃতভাবে হেসে উঠল, তারপর বলল, ক্ষতি করিসনি, তোর জন্য জেলে ছিলাম। আমার বাবার রাজনীতিতে মুখ থুবড়ে পড়েছে, অপদস্থ হয়েছে, তোর নাগর লেলিয়ে দিয়েছিস। এইগুলো তোর কম মনে হয়? আজ সব কিছুর প্রতিশোধ তুলব, প্রতিটি অপমানের, প্রতিটি আঘাতের। আসল খেলা তো শুরু হবে তোর নাগর আসার পর। কথাটা শেষ করে ঈশানীর বাহু চেপে ধরে অপর একটি ছেলে ঈশানীর মুখে কষ্টে পিষে দেয় এবং মোটর রশি দিয়ে তার হাত বেঁধে দেওয়া হয়। তারা ধীরে ধীরে ঈশানীকে টেনে নিয়ে যেতে থাকে নির্জন রাস্তায়, গভীর অন্ধকারে, এক ভয়াবহ রাতের দিকে। আরহান বেরিয়ে গেছে। ৮ ঘন্টা হবে চৌধুরী বাড়িতে যেন নেমে এসেছে এক অভূতপূর্ব শোকাবহ নীরবতা। মিনারা বেগম থেমে থেকে কেঁদে যাচ্ছেন তখন থেকে, আর থামার নাম নেই। অলিভিয়া সামলাচ্ছেন ওনাকে, কিন্তু মিনারা কেঁদেই যাচ্ছেন। শরীর খারাপ হওয়ার উপক্রম। সে জাহিদ চৌধুরীর কাঁধ ঝাঁকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মেয়েটা কেমন অবস্থায় আছে আল্লাহ জানে। এর মধ্যে ছেলেটা একা একা চলে গেল। শুনছো, আমার ছেলে মেয়ে দুটোই কিছু হলে আপনার সাথে বোঝাপড়া করব আমি। আপনি এখানে দাঁড়িয়ে কেন? কিছু করুন। কথাটা যেন গুলিয়ে যাচ্ছে ভিতরে সব। জাহিদ চৌধুরী শক্ত হয়ে থাকলেও তার ভিতরে চলছে অস্বাভাবিক ভয়। অস্থির চিত্তে পায়চারি করে গেছে। ছেলের জীবনের উপর রিস্ক নিয়ে আর বিন্দুমাত্র সাহস তার নেই। তার উপর মেয়েটা তাদের হাতে বন্দি। হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়লেন জাহিদ চৌধুরী। মিনারা বেগম স্বামীকে ধরলেন, আবার কেঁদে দিলেন। তার সোনার সংসারে কিছু নজর পড়ল। ছেলে মেয়ে, এখন স্বামী, সবাই অনিশ্চয়তার দ্বার প্রান্তে। সে কোথায় যাবে, কি করবে? তখনই ব্যস্ত পায়ে ছুটতে ছুটতে প্রবেশ করলো আয়রা। পিছনে ইয়াসিন যথাসম্ভব চেষ্টা করছে তাকে সামলানোর। আসতে যাও, পড়ে যাবে। আরও সাবধানে যাও, ব্যথা পাবে। মাঝে সতর্কবাণী ছুটছে। আয়রা এসব শুনল তো সে ছুটে এসেছে মায়ের কাছে। বাবার অবস্থা দেখে এবার সেও কেঁদে দিল। ইয়াসিন শ্বশুরকে রুমে নিয়ে গেল, ডাক্তারকে কল করলো। তারপর আয়রা ডেকে বলল, জান, ভেঙে পড়ো না। মা ভেঙে পড়েছে, এখন তুমি ভেঙে পড়লে হবে? তোমাকে তো সামলাতে হবে। আর তোমার ভেতরে যে ছোট্ট প্রাণটা আছে সেটাও তো ভয় পাচ্ছে। তুমি এদিকটা সামলাও। আমার এখন ভাইয়ের কাছে যেতে হবে। আমার বন্ধু স্পেশাল ফোর্সে আছে, ওকে আমি খবর দিয়েছি, সেখানে যেতে হবে। এদিকটা সামলে নাও শোনা। আয়রার কপালে চুমু দিল সে। আয়রা শব্দ করে কেঁদে দিল। ইয়াসিনকে জড়িয়ে ধরে বলল, ভাই আর ঈশানী? কান্নার দমকে আর কিছু বলতে পারলো না, গুলিয়ে ফেললো সব। ইয়াসিন বলতেও দিল না, উল্টে সে বলল, হুস, কাঁদে না, কিচ্ছু হবে না ওদের। এবার আমাকে যেতে দাও আরু, খেতো না আর। বাবার কাছে যাও। আয়রাকে বুঝিয়ে সে বেরিয়ে গেল। আয়রা বাবা মার রুমে গিয়ে দেখে মা জায়নামাজে বসেছে, বাবা অস্থির চিত্তে শুয়ে আছে। সেও মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছে, ওদের হেফাজত চাইছে। শহর থেকে অনেকটা দূরে, যেন সভ্যতা থেকে পিছনে এক লোকেশন। চারপাশে শুধু শূন্যতার নীরবতা। আশেপাশে নেই কোনো বাড়িঘর, নেই মানুষের অস্তিত্ব। মাঝখানে এক বিশাল খোলা মাঠ, যার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পুরনো পরিত্যক্ত মিল কারখানা। জং ধরা লোহার গেটটি ধাক্কা দিতে একটা কর্কশ শব্দ হলো। নিঃশব্দ পরিবেশে সেই শব্দ কেমন গা ছমছমে শিহরণ জাগালো। আরহান সেই গেট থাকিয়ে ভেতরে যায়। কারখানাটা সম্ভবত চূর্ণ বিচূর্ণ কোনো পুরনো লোহার কারখানা। বেশ উঁচু বিল্ডিংটা। অন্ধকারে চারপাশ ঠিক ধারণা করতে পারল না সে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে উপরে যায় সে। দোতলা সিঁড়ি মারিয়ে 3 তলায় উঠে যায়। রনি দেয়া বার্তা অনুসারে এখান থেকে তার লোক এসে নিয়ে যাবে তাকে। আরহান 2 মিনিট দাঁড়িয়ে থাকলে সামনে থেকে 2টি মানব ছায়া দেখতে পায়। লোক দুটোর হাতে পিস্তল। সেটা আরহানের মাথার পিছনে ঠেকিয়ে সামনে যেতে ইশারা করে। আরহান 2 হাত উঁচু করে সামনে এগিয়ে যায়। তাদের নির্দেশনা উচিত। তার ভিতরে অস্থিরতা। না জানি মেয়েটার কী অবস্থা, তার ঈশানী কি ভয়ে গুটিসুটি মেরে আছে। এই জানোয়ারগুলো কিছু করেনি তো? নানা রকম প্রশ্ন ও চিন্তায় জর্জরিত তার ভেতর। তার নির্দিষ্ট কামরায় নিয়ে যাওয়া হলো। আরহান একবার চোখ বুলিয়ে পুরো ঘরটা দেখলো। বেশ কিছু নেই। 2-1টা পুরনো জং ধরা মেশিন, একটা চৌকি যেটার উপর রনি বসে আছে। পাশে 2 জন ছেলে মিলে তাস খেলছে, যেন পিকনিক করতে এসেছে। সে পুরো ঘরে নজর ঘুরিয়ে ঈশানীকে কোথাও পেল না। তাকে এগিয়ে নিয়ে যাওয়া হলো। রনি খেলা থামিয়ে তাকালো আরহানের দিকে। ঠোঁটে হাসি রেখে একটা লম্বা সালাম দিল। আসসালামু আলাইকুম বড় ভাই। আরহান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ঈশানী কোথায়?
কোথায় রেখেছিস ওকে? রনি শরীর দুলিয়ে হাসে, তারপর বলে, এত ব্যস্ত হচ্ছেন কেন বড় ভাই? আগে আপনার সাথে ছোট হিসেবটা মিটিয়ে নিই, তারপর না হয় আমার ডার্লিং, ও সরি, আমার ভাবির সাথে দেখা করবেন। আরহান অশ্রাব্য গালি দিয়ে বলে, আগে ঈশানীকে আমার সামনে নিয়ে আয়। ওকে ঠিকঠাক না পেলে তোর বুক চিরে রুহ বের করে আনবো আমি, হারামজাদা। রনি আবার হাসে, যেন কোনো মজার কৌতুক শুনেছে সে। তারপর হঠাৎ তার চোখে মুখে নেমে আসে ঘোর অন্ধকার। চোখ লাল করে বলে ওঠে, আমার একটা ইশারায় তোর খুলি উড়ে যাবে, আর তুই আমার রুহু বের করার হুমকি দিচ্ছিস? শালা মরতে এসেও তেজ কমে না। তোর বউকে যত্নে রেখেছি শুধুমাত্র তোর সামনে, তোর বউকে আদর করব বলে। এখনো স্পর্শ করিনি। সেদিন তো তোর কিছুই ছিল না, তাও একটা মেয়ের জন্য আমাকে মেরেছিলি। আজ সম্পর্কে সেই মেয়ে, তোরা তাকেই তোর সামনে স্পর্শ করব, প্রতিটি অঙ্গ ঝলসে দেব, তুই শুধু দেখবি আর জ্বলবি। আরহান আর নিজেকে থামাতে পারল না। আরহান এগিয়ে গিয়ে মুঠি করে ধরে রনির কলার চেপে বলে, চুক্তি ছিল, আমি আসলে ওকে ছেড়ে দেবে। ওকে ছেড়ে দে, নাহলে তুই বেঁচে ফিরতে পারবি না, জানোয়ারের বাচ্চা। রনি আবার হাসে, তার বিশ্রী হাসিতে রক্ত গরম হয় আরহানের নাক বরাবর। এক ঘুষি মারে। পিছনে দুটো ছেলে তেড়ে আসে আরহানকে ধরতে। রনি হাত দিয়ে ইশারা করে পিছিয়ে যেতে ছেলে দুটো পিছিয়ে যায়। তারপর নিজের রক্ত মুছে সোজা হয়ে দাঁড়ায় রনি। গা দুলিয়ে বলে, শালা, তোর সাহসের দাম দিতে হচ্ছে। তোর বউ আমার জিম নাই, তবু তেজ কমে না। মেরে দিই তোর বউকে, তারপর সাহস দেখাস। আরহান বোধহয় দমলো। একবার দাঁত কিরমির করে বলল, ওকে আমার সামনে আন, আমি ওকে ঠিকঠাক দেখতে চাই, তারপর যা খুশি করিস। রনি হাত দিয়ে ইশারা করতে দুটো ছেলে ঈশানীকে নিয়ে আসে। মুখে স্কস্টিপ হাত বাঁধা চেয়ারের সাথে। আরহান হতভম্ব হয়ে দৌড়ে যায় সেদিকে, কিন্তু তখনই রনির লোকেরা ঈশানীর মাথায় বন্দুক তাক করে। থেমে যায় আরহানের কদম। ঈশানী অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে, বুকটা ভেসে যাচ্ছে, তার দুবড়ে মুচড়ে যাচ্ছে। মুখে স্কস্টিপ থাকায় কথা বলতে পারছে না, শুধু উ উ করে যাচ্ছে, হাত পা ছোড়ার চেষ্টা করে যাচ্ছে নিরন্তর। রনি এগিয়ে আসে আরহানের দিকে, আরহানের হাঁটু বরাবর লাথি দেয়। ঈশানীর দিকে মনোযোগ থাকায় সে দুর্বল হয়ে হাঁটু ভেঙে বসে পড়ে। রনি ক্ষিপ্ত হয়ে বলে, দেখেছিস বউকে? এবার তাহলে তোর আর আমার হিসাব বরাবর করা যাক। ঈশানী কাতরিয়ে ওঠে আরহানকে ধরার জন্য, যেন ছুটে আসতে চাইছে কিন্তু পারছে না। রনি আবার পিঠ বরাবর লাথি দিয়ে বলে, তুই যতক্ষণ মার খাবি ততক্ষণ তোর বউয়ের শ্বাস চলবে। ঈশানী ছটফটিয়ে ওঠে, যেন বলতে চাইছে, আপনি চলে যান, আপনার এই অবস্থা আমি সইতে পারছি না, চলে যান আপনি। কিন্তু কিছু বলতে পারলো না। মুখে শুধু উ উ শব্দ করে গুঙিয়ে যাচ্ছে। রশি ছিঁড়ে চেয়ার ভেঙে যেন আরহানের কাছে যাওয়ার প্রয়াস করে যাচ্ছে, কিন্তু বরাবর ব্যর্থ হচ্ছে। শহর থেকে অনেকটা ভিতরের দিকে নির্জন জনমানবহীন জায়গায় সেই পরিত্যক্ত লোহার কারখানাটি। ইয়াসিন তার পরিচিত স্পেশাল ফোর্স নিয়ে ইতিমধ্যে সেই কারখানাটি ঘিরে ধরেছে। ভেতরের পরিবেশ আন্দাজ না করে তারা কোনো পদক্ষেপও নিতে পারছে না। এতে করে জানের ঝুঁকি হতে পারে তাদের। প্রতিটি পদক্ষেপ নিতে হবে ভেবেচিন্তে, সতর্কতার সাথে। ইয়াসিন খুবই বিচলিত ও ভীত, কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকার মতো মানসিকতা ওর নেই। সেও এগিয়ে যাচ্ছে সেদিকটায়। চারদিকের ঘোর নীরবতা অমানিসায় শরীরের লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে। ভেতরে দুজন মানুষ জীবন মরণের দ্বার প্রান্তে। রনির দুজন লোক আরহানের দুহাত চেপে ধরে আছে, আর রনি একাধারে মেরে যাচ্ছে আরহানকে। সে নিশ্চুপ নির্জীব হয়ে তাকিয়ে আছে ঈশানীর দিকে, যার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে একজন পাষণ্ড লোক। ঈশানী ছটফট করছে, যেন মারগুলো আরহানকে নয়, তাকেই মারা হচ্ছে। এ পর্যায়ে থেমে গেল রনি। তার লোককে ইশারা করলো ঈশানীর মুখের স্কোস্টিপ খুলে দিতে। সেই লোকটি আদেশ অনুযায়ী কাজ করলো। ঈশানী চিল্লিয়ে বলে উঠল, ছেড়ে দিন ওনাকে, উনি আপনার কিছুই করেনি, আপনার ক্ষতি আমি করেছি, ওনাকে ছেড়ে দিন, আল্লাহর দোহাই লাগে, ছেড়ে দিন ওনাকে। কাঁদতে কাঁদতে নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রমী ঈশানীর। আরহান চেয়ে দেখলো তার প্রাণভ্রমরার আকুতি করুণ আর্তনাদ। রনি পৈশাচিক হাসি হাসলো, বিকৃতভাবে বলল, আরও চিল্লা, তোর নাগরকে মেরে শান্তি পাচ্ছিলাম না। তুই চিল্লাবি আর তোর নাগরকে রক্তাক্ত করব, তাতেই না ফিল আসবে। চিল্লা চিল্লা, আরও বেশি করে চিল্লারা। ঈশানী ঘর কাঁপিয়ে কেঁদে উঠল, আকুতি মিনতি করে গেল তার নিজের মানুষটার জন্য।
রনি এবার হাতে একটা হকি স্টিক নিল, আরহানের হাঁটু বরাবর মেরে দেয়। সে হাঁটু ভেঙে বসে পড়ে। ঈশানীর আর্তনাদ চিল্লানোর শব্দ আরও বেড়ে যায়। সে আরহানকে অনুরোধ করে বলে, আপনি উঠুন প্লিজ, আমি দেখতে পারছি না এইভাবে আপনাকে, আমি মরে যাব, আপনি উঠুন। আরহান একটা শব্দ করে না। রনি ওকে বেগতিক মারতে থাকে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে বসে পড়ে কাঠের চৌকিতে। আরহানের অবস্থা তখন নির্জীব কোনো বস্তুর মতো, যেন যখন তখন জান বেরিয়ে যাবে। কপাল থেকে চুইয়ে চুইয়ে রক্ত বের হচ্ছে, ঠোঁটের কোণে কেটে রক্ত বের হচ্ছে, হাত পাও ছিলে ছুলে যাওয়ার উপক্রম। ঈশানী কাঁদতে কাঁদতে সেও নিষ্প্রাণ মনে মনে আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় পাচ্ছে না। রনি আবার উঠে দাঁড়ায়, আরহানের সামনে গিয়ে এক হাঁটু গেড়ে বসে, তার চোয়াল শক্ত করে চেপে ধরে বলে, সালা ভাঙবি, তবুও মচকাবে না। আজ ওকে ভেঙে গুঁড়িয়ে দেব। আরহান দুর্বল চিত্তে বলে, ওর দিকে এক পা বাড়ালে তোর পা কেটে কুত্তাকে খাওয়াবো। ওকে স্পর্শ করলে তোর হাত আমি পুড়িয়ে দেব। রনি পা ছাড়া দিয়ে হাত সরিয়ে নেয়, এগিয়ে যায় ঈশানীর দিকে। তৎক্ষণাৎ একটা মরিচা ধরা রড ঘূর্ণি খেয়ে এসে ধাক্কা মারে ঈশানীর পাশে দাঁড়ানো লোকটার হাতে। তার হাত থেকে বন্দুকটা ছিটকে মেঝেতে পড়ে যায় ধাতব ধ্বনিতে। আরহানের পাশের দুজন বিশাল দেহী লোক তেড়ে আসে। আরহান দুপা দিয়ে দুজনকে লাথি দেয়। সাময়িকভাবে তারা ছিটকে পড়লেও তেড়ে আসে আরহানকে ধরতে। আরহান দু হাতে শক্ত করে ধরে রাখে। রনি এগিয়ে আসে আরহানের দিকে। আরহান থুথু মারে রনির মুখে, তারপর ক্রোধে চিল্লিয়ে বলে, রনি, কসম আল্লাহর, ওকে স্পর্শ করলে তোদের চার নিতে দুবারও ভাবন। ওকে স্পর্শ করবি না, ওকে ছেড়ে দে। তোর আমার হিসেব আছে, আমার সাথে মিটিয়ে নে। রনি ক্ষোভে আরহানের নাক বরাবর ঘুষি মারে। আরও কয়েকটা ঘুষি লাথি দিয়ে আবার যায় ঈশানীর কাছে। এতক্ষণে আরহানের অবস্থা করুণ, সে ঝুঁকে পড়েছে, পাশে দুটো লোকের সাহায্যে দাঁড়িয়ে আছে শুধু। রনি এগিয়ে যায়, গিয়ে একটানে ওড়না কেড়ে নেয় ঈশানীর। ঈশানী ডুকরে কেঁদে ওঠে। আরহান নিভুত নিভুত চোখে দেখছে। রনি যেন ঈশানীর গায়ে স্পর্শ করতে যায়, আরহানের শরীরে যেন অসুরের শক্তি ভর করে। সে দুটো লোককে ঝটকা দিয়ে সরিয়ে দৌড়ে যায় রনির কাছে। রনির ঘাড় বরাবর লাথি দিলে সে মুখ থুবড়ে পড়ে, এলোপাথারি মারতে থাকে। রনিকে পেছন থেকে দুজন লোক এসে ধরে আরহানকে। তারা ছাড়াতে ব্যর্থ হয়। আরহান কাঁধ ঝাড়া দিয়ে ওদের সরিয়ে দেয়। আরহান পাগলের মতো মারতে থাকে রনিকে, কিন্তু দু তিনটে লোকের সাথে সে পারে না, তার উপর সে জখমই। তারা এসে ছিন্ন করে নিয়ে যায় আরহানকে। তাকে আলাদা করলেও সে সমানে রনিকে গালি ও সাবধান বাণী দিয়ে যাচ্ছে। দিকে রনি উঠে দাঁড়ায়, মুখের রক্ত থুতুর সাথে ফেলে দিয়ে ক্ষিপ্ত নজরে তাকায় আরহানের দিকে। এগিয়ে গিয়ে আরহানকে আবার এলোপাথারি মারতে থাকে। ভেঙে আসে ঈশানীর ক্রন্দনরত চিৎকার, আর্তনাদ, আকুতি। নিমিষেই বন্ধরূপ হয়ে ওঠে যেন কোনো জাহান্নাম। রনি পৈশাচিক আনন্দ নিয়ে মারতে থাকে আরহানকে, কিন্তু রুমটা হঠাৎ থমথমে হয়ে যায় বিকট এক শব্দে। রনির দলবল নিশ্চুপ ও চমকে ওঠে। একে একে সব লোক পড়ে যেতে থাকে, কেউ বুঝে ওঠার আগেই। গুলির নিঃশব্দ শব্দ যেন বাতাস ছিঁড়ে এগিয়ে আসে। রনি ঘুরে তাকিয়ে দেখে দুজন, তিনজন, পাঁচজন, মুখে মুখোশকা, গায়ে কালো টেকনিক্যাল পোশাক, হাতে সাইলেন্সার লাগানো সাবমেশিন গান, স্পেশাল ফোর্স। রনি তাকিয়ে দেখে, কিন্তু তার মুখে ভয়, বিচলিত আতঙ্ক অথবা বিস্ময় কিচ্ছুই নেই, বরং আরহানের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসে সে। তার পাশে দুজন লোকের হাতে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েছে। ঈশানীর পাশের লোকটা স্পেশাল ফোর্সের হাতে বন্দি। ইয়াসিনও উঠে এসেছে, সে ঈশানীর হাত পা খুলে দিচ্ছে। চেয়ার থেকে ঈশানী যেন এক আশার আলো পেল। স্পেশাল ফোর্সের একজন লোক সতর্কবাণী হিসেবে ছুড়ল, নিজেকে আত্মসমর্পণ করুন রনি শিকদার, না হলে কিন্তু আমাদের গুলি করার পারমিশন আছে। রনি তাকায় অফিসারের দিকে, বিশ্রীভাবে হেসে বলে, গুলি করবেন না স্যার, করেন। আমি রনি শিকদার, মৃত্যুর ভয় পাই না, তবে মরণের আগে আমার কাজ শেষ করতে দিলেন না, এটা নিয়ে কিন্তু আমি কষ্ট পেয়েছি। অভিনয় করে মুখ ছোট করে ফেলল আরহান, তখনও মাটিতে লুটানো। সে উঠে ঈশানীর কাছে যেতে নিলে রনি পা দিয়ে ফেলে দেয় তাকে। তারপর আরহানের মাথায় বন্দুক ঠেকিয়ে আবার হিংস্রভাবে বলে, আমি যদি আজ নিজে মরি তবে মরলাম, কিন্তু ওদের মৃত্যু নিশ্চিত করে তবেই মরব। এখন স্যার আপনারা ভাবেন একজন মরবে না দুজন মরবে? ঈশানী চিৎকার করে উঠে দৌড়ে আসতে চায় আরহানের কাছে, কিন্তু দীর্ঘক্ষণ চেয়ারের হাতে বাঁধা থাকায় তার হাত পা ঝিমিয়ে গেছে। তৎক্ষণাৎ বল না পেয়ে পড়ে গেল সে।
ঈশানী দৌড়াতে চায় কিন্তু শরীর আর সাড়া দেয় না। চোখ দিয়ে নেমে আসে নিঃশব্দ কান্না, ঠোঁট কাঁপে। রনি ঈশানীকে দেখে বলে, এক পা এগোবি তো তোর নাগরের খুলি উড়িয়ে দিব। ঈশানী ওখানে বসেই কাঁদতে থাকে। ফোর্সের লোক রনিকে বলে, আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনি আত্মসমর্পণ করুন, আপনার শাস্তি কম হবে। রনি হাসলো বিশ্রীভাবে, পৈশাচিক হাসি হাসলো। কিছু বলতে নেওয়ার আগেই আরহান আঘাত করলো তাকে। মুখ থুবড়ে পড়ে গেল রনি। আরহান দৌড়ে যায় ঈশানীর কাছে, ঈশানীকে জড়িয়ে ধরে যেন তার আত্মার রুহু ফিরে এসেছে। ঈশানী আরহানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়, প্রতিটি ক্ষতে চুমু বসায়। ওদিকে রনি পড়ে যাওয়ার সাথে ফোর্সের লোক তাকে ধরে ফেলে, কিন্তু রনি তাদের ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। তার পিছু নেয় ফোর্সের লোকেরা। পুরো বিল্ডিং জুড়ে ছমছমিয়ে ওঠে বুকের ঠক ঠক শব্দ। আরহানের অবস্থা নাজুক। রনি ও তার লোকেরা তাকে পিটিয়েছে বেধড়ক। তার শরীরের প্রতিটি অংশ ক্ষতে ভরা। ঈশানী কেঁদে ফেললো আরহানের এই অবস্থা দেখে। আরহানকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিল। প্রতিটি ক্ষতে চুমু দিয়ে যেন সেসব ব্যথা শুষে নেওয়ার প্রয়াস চালাচ্ছে। আরহান নির্জীব হয়ে দেখে যাচ্ছে ঈশানীর পাগলামি। ঈশানী ছাড়াও উপস্থিত ছিল ইয়াসিন। বাকি ফোর্সের লোকেরা রনিকে ধরতে পিছু নিয়েছে। ইয়াসিন এগিয়ে গিয়ে বলল, ভাই, আমাদের এবার বেরিয়ে পড়া উচিত, এখনো বিপদমুক্ত নন আপনারা। ঈশানীর দিকে তাকিয়ে আবার বলে, ঈশানী ওঠো, ভাইকে তুলতে সাহায্য করি, তুমিও দুর্বল। আরহানের দুহাত ঈশানী ও ইয়াসিনের দুকাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ায়। পায়ের হাঁটু ও গোড়ালিতে মেরে জায়গাগুলো ভালো জখম করেছে। প্যান্ট ছিঁড়ে রক্ত বেরোচ্ছে, থেতলে গেছে জায়গাগুলো। রুম থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর আরহান ইয়াসিনকে বলে, তুমি একটু গিয়ে দেখো রনিকে ধরতে পেরেছে কিনা, আর গাড়িটাও বের করো, এখান থেকে বের হয়ে আমরা রওনা দেব। ইয়াসিন ইতস্তত করে বলল, ভাই, ঈশানী তো একা আপনাকে নিয়ে যেতে পারবে না, আমি নিচে নিয়ে যাই, পরে দেখছি। আরহান শুনল না, জোর দিয়ে বলল, আমি যেতে পারবো, তুমি ওদিকটা দেখো, এখান থেকে যত দ্রুত সম্ভব বেরোতে হবে আমাদের। ইয়াসিন আর কিছু বলে না। সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে। নিচে যে কয়েকজন ফোর্সকে আত্মরক্ষার জন্য পাহারা দিতে হয়েছিল তারা রয়েছে। ইয়াসিন এগিয়ে গিয়ে প্রশ্ন করলো, ক্রিমিনালকে কি ধরা হয়েছে? শায়দ কোথায় আসেনি এখনো? ফোর্সের লোকের মধ্যে একজন বলে, স্যার তো এখনো এদিকে আসেনি, আর ক্রিমিনালদেরও এদিকে দেখা যায়নি। ইয়াসিন কিছুটা চিন্তিত হয়, তারপর আবার প্রশ্ন করে, পুরো বাড়ি কি ঘেরাও করা হয়েছে? উত্তর পাবার আগেই বুম করে শব্দ হয়। ইয়াসিন সহ বাকি সবাই সামনে তাকিয়ে দেখতে পায় পুরনো লোহার কারখানাটিতে আগুন জ্বলছে। ইয়াসিন হতবিহ্বল, অবাক ও চমকে তাকিয়ে থাকে। পর মুহূর্তেই চিল্লিয়ে ওঠে, ভাই, ঈশানী! তখনই একদল ফোর্সের লোক বেরিয়ে আসে ভেতর থেকে। তাদের দেখে ইয়াসিন ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, আপনারা এসেছেন? ভাই কোথায়? ঈশানী কোথায়? আগুন তুলছে কিভাবে? শাহেদ নামের লোকটি যে ইয়াসিনের বন্ধু এবং বর্তমানে টিমটিকে লিড করেছে সে জানায়। ওনারা ভিতর থেকে বের হয়নি এখনো। ইয়াসিন পাগল প্রায় হয়ে শুধায়, না, ওরা এখনো ভেতরে। আগুন লাগলো কিভাবে? ভাই, ঈশানী! বলতে বলতে ভেতরে যেতে নাই। ইয়াসিন আটকে দেয়। বাকি লোকজন, দুজন লোক রনিকে নিয়ে আসে। হাতে তার গুলি লেগেছে, তবুও হাসতে হাসতে বলে, বলেছিলাম না আজ এখানে ওদের মরণ নিশ্চিত, আজ ওদের মরণ হবেই হবেই। ইয়াসিন তেড়ে যায়, গিয়ে ঘুষি লাগায় রনির মুখে ও নাকে। বাকিরা তাকে আটকে রাখে। ইয়াসিন চকিত হয়, শাহেদকে গিয়ে বলে, শাহেদ ভাই, ঈশানী ভেতরে, ওদের বাঁচা, কিছু কর। শাহেদ ইয়াসিনকে সামলায়, তার জুনিয়রকে নির্দেশ দেয় ফায়ার ব্রিগেডকে কল দেওয়ার জন্য। ইয়াসিন সোজা হয়ে দাঁড়ায়, শাহেদের উদ্দেশ্যে বলে, তোর ভাবিকে কোথা দিয়ে এসেছি ভাই, ওই ঈশানীকে নিয়ে ফিরবো। সরি দোস্ত, তোর ফায়ার ব্রিগেডের অপেক্ষা করতে পারবো না, তবে যা করবি তাড়াতাড়ি করিস ভাই। বলেই চোখের নিমিষে ইয়াসিন ঝাঁপিয়ে পড়ে। জ্বলন্ত কারখানায় পিছন থেকে শোনা গেল এক ঝাঁক শোরগোল। কিন্তু ইয়াসিন জানে তার আয়রা বিবিকে দেয়া কথার খেলাপ করলে মেয়েটা কি ভীষণ রেগে যায়। মিলিয়ে গেল সে আগুন ও ধোয়ার অন্তরালে। পিছন থেকে শোনা গেল রনির হিংস্র বিকট হাসি, যেন আজ তার সর্বোচ্চ খুশির দিন। সেই হাসি যেন মৃত্যুর আগে পাওয়া শেষ উল্লাস। চারপাশে আগুনের ফুলকি ছড়িয়ে ছিটিয়ে আছে। ঈশানী আরহানকে নিয়ে যখন দোতলায় সিঁড়ি পেরিয়ে নিচতলা সিঁড়ি ধরল, তখনই চারপাশে তাদের আগুন ঘিরে ধরল। ঈশানী চমকে উঠল, ভয় পেল। আরহান নিজেও কয়েক মুহূর্ত মূর্তি হয়েছিল, কিন্তু পরক্ষণে ঈশানীকে ধাক্কা দিল, তাড়া দিয়ে বলল, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে ঈশানী, দ্রুত চলো। ঈশানীও সম্বিত ফিরে পেল, কিন্তু তার ছোট্ট শরীরে আরহানের ভারী শরীর বোঝা হয়, যেটা নিয়ে তাড়াতাড়ি চলাফেরা করা মুশকিল। আরহান বোধহয় বুঝলো ব্যাপারটা, নিজের শরীরের ভার কিছুটা আলগা করলো। নিজে থেকে চলতে চাইলে পা দুটো সায় দিল না, হাঁটু ভেঙে পড়ল।
ঈশানী তৎক্ষণাৎ ধরার চেষ্টা করলো, ঠোঁট ভেঙে কান্না করে দিল, কারণ এতক্ষণে আগুনের মাত্রা আরও বেড়ে গেছে। শরীরে তাপ লাগছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আরহান ঈশানীর ব্যাকুলতা বুঝলো বোধহয়, সে ঈশানীর হাত চেপে ধরলো। ঈশানীর ঠোঁটের কিনারায় চুমু সাহস দিয়ে বলল, সাহস হারিয়ে ফেরো না বউ, আমাদের বের হতেই হবে। তোমার এখন আমার বাচ্চার মা হওয়া বাকি, বুঝছো? আমাকে টেনে তোলো একটু। ঈশানী নীরবে অশ্রু ফেলে টেনে ধরলো আরহানকে, নিচে নেমে আসছে, কিন্তু চারপাশে সব যেন পুরো ভেঙে ভেঙে পড়ছে। ঈশানীদের রাস্তায় একটা কাঠের টুকরো ভেঙে পড়ে আছে, আটকে দিল রাস্তাটি। ঈশানী ভয়ে চিল্লিয়ে উঠল, একটুর জন্য পায়ে পড়েনি। আরহান ঈশানীকে এক হাতে আগলে নিয়ে সাইড দিয়ে নিচে নামলো, নিচতলায় এসে আটকে গেল। মূলত আগুন লেগেছেই নিচতলায়, সেখান থেকে পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়েছে। এখানে আগুনের তাপ এত বেশি যে চোখে দেখা মুশকিল, আর ধোয়ার নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। ঈশানী কেসে যাচ্ছে, আরহান কেসে যাচ্ছে। ঈশানী নিজের ওড়নার একাংশ আরহানের মুখে ধরলো, আর একাংশ নিজের মুখে, তবুও লাভ হলো না। চারদিকে শুধু ধুধু করছে, মনে হচ্ছে তাদের অঙ্গ ঝলসে যাচ্ছে। তারা আশেপাশে বেরিয়ে যাওয়ার মতো কোনো দরজা খুঁজে পাচ্ছে না। ধোয়ার আড়ালে সব ঢাকা পড়া, যেদিকে যাচ্ছে সেদিকেই পুড়ে পুড়ে কিছু পড়েছে তাদের সামনে। ঈশানী ভয়ে আতঙ্কে আল্লাহকে ডাকতে শুরু করে। আরহানের হাত শক্ত করে খামচে ধরে, কথা বলার মতো অবস্থায় নেই তারা। আরহানও এক হাতে আঁকড়ে ধরে প্রিয়তমাকে। তারা ধোয়ার মধ্যে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে বেরোনোর। যেখানে কিছু দেখতে পাওয়াই মুশকিল, সেখানে বেরোনোর রাস্তাটা যেন দুর্নিবার। ঈশানী তবু এদিক ওদিক ছুটল, কিছু একটা খুঁজেছে, কোনো একটা আশার আলোর জন্য। আরহানের শরীর আরও খারাপ হয়েছে, দুর্বল হয়ে মেঝেতে পড়ে গিয়েছে, দাঁড়ানোর শক্তি নেই। পূর্বের ক্ষত আবার নতুন করে পাওয়া তাপের প্রভাবে তার বিশাল দেহ ঝিমিয়ে গেছে। ঈশানী শব্দ করে কেঁদে সাহায্য চাইছে, কিন্তু কোথাও কেউ নেই। ঈশানী আবার দৌড়ে আসে আরহানের কাছে, আরহানকে ধরে বলে, আপনি চোখ বন্ধ করবেন না, আমরা এখনই বের হবই, উঠুন উঠুন না। ঝরঝর করে কেঁদে ফেলে ঈশানী। আরহানের শরীর ঝাঁকিয়ে যাচ্ছে আর আহাজারি করে যাচ্ছে। আল্লাহ বোধহয় মায়া করলো ঈশানীর উপর, ফেরেস্তা হয়ে আওয়াজ পেল, ইয়াসিনের ডেকে যাচ্ছে সে। ভাই, ঈশানী, কোথায় তোমরা ভাই? ঈশানী দ্রুত উঠে দাঁড়ালো, তাড়াহুড়োয় হাতে এসে লাগলো একটা পোড়া কাঠের টুকরো। ঝলসে গেছে যেন জায়গাটা, এমনভাবে জ্বলে উঠলো ব্যথায় আহ করে মুখ খিচিয়ে দিল, কিন্তু পাত্তা দিল না ইয়াসিনের জন্য। সেও কথা ছুড়ল, ভাইয়া আমরা এইদিকে, ভাইয়া বাঁচান আমাদের। ইয়াসিনের কণ্ঠস্বর এলো, ঈশানী, কোথায় আসো? দেখতে পাচ্ছি না তোমাদের, কথা বলো। আগুনেরা দাউ দাউ করে জ্বলছে, ধোঁয়া সব কুণ্ডলি পাকিয়ে আছে চারদিকে। চারদিকে সব ধোঁয়া দ্বারা আবৃত, কিচ্ছু দেখার উপায় নেই। তবুও শুধুমাত্র কণ্ঠস্বর অনুসরণ করে এগিয়ে আসলো ইয়াসিন। আরহানকে পেল মেঝেতে। ঈশানীর অবস্থা শোচনীয়। ঈশানী ইয়াসিনকে দেখে যেন জানে পানি পেল। ইয়াসিনকে তখন তার ফেরেস্তা মনে হয়েছে, দৌড়ে গিয়ে বলে, ভাইয়া উনি অসুস্থ হয়ে পড়েছে, ওনাকে ধরুন প্লিজ, ওনাকে ধরুন। ইয়াসিন দৌড়ে যায় সেদিকটায়, আরহানকে কাঁধে তুলে নেয় এক হাতে ঈশানীর হাত ধরে বেরোনোর জন্য, কিন্তু আগুন কমার বদলে আরও বাড়তে থাকে। যে রাস্তা দিয়ে ইয়াসিন এসেছে সেই রাস্তায় পড়ে আছে বিশাল বড় একটা কাঠের দরজার অংশ বিশেষ। যাওয়ার রাস্তা আর পেল না, তবুও তারা সেদিকে যাওয়ার চেষ্টা করলো। আগুনের তাপে তাদের শরীর পুড়ে যাচ্ছে, কয়েক জায়গায় আগুনের ছ্যাঁকাও খেয়েছে। সেদিকে কারো লক্ষ্য নেই, প্রাণ নিয়ে বের হয়ে যাওয়াই মূল লক্ষ্য। ইয়াসিন একা থাকলে লাফ দিয়ে যেতে পারত। কাঁধের উপর একজন বলবান পুরুষ ও পাশে একজন মেয়ে নিয়ে ঘাবড়ে গেল সে নিজেও। ইয়াসিন কি করবে বুঝতে পারল না। আরহানের চেতনা যত দূর ছিল, সেই ইয়াসিনকে পিঠে মৃদু থাপ্পড় দিয়ে শ্বাস আটকে আটকে বলে, আমাকে নামিয়ে দাও ইয়াসিন, ঈশানীকে নিয়ে বাড়ি যাও, তিনজন বের হওয়া মুশকিল হবে। ঈশানী কেঁদে ফেললো, আরহানের বাহু শক্ত করে জড়িয়ে বলে, একদম না, আপনাকে ছাড়া আমি যাব না, মোটেও না। আরহান দুর্বল কণ্ঠে বলে, পাগলামি করো না ঈশানী, একজনের জন্য তিনজন মরব। তোমরা আগে বের হও, পরে আমাকে বের করো। ঈশানী কান্না করে কিছু বলার আগেই ইয়াসিন বলে উঠল, আপনাদের মিলোড্রামা থামান, এটা কোনো সিরিয়াল না যে আত্মদান করতে হবে। তিনজনই বের হতে পারবো। আগুনের তাপ কমেছে, হয়তো ফায়ার সার্ভিসের লোক এসেছে। ইয়াসিন বারবার চেষ্টা করেও বের হতে পারছিল না। দাউ দাউ করে আগুন, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পোড়া কাঠের টুকরো ও নিঃশ্বাস বন্ধ করা ধোঁয়ার তাপের ভেতর দিয়ে দুজনকে নিয়ে বের হওয়া ছিল অসম্ভব। কিন্তু সেই ধোঁয়ায় আড়াল ভেদ করে এলো কিছু মানুষের কণ্ঠস্বর। হাঁক পেয়ে যাচ্ছে তারা, ফায়ার সার্ভিসের লোক, ভেতরে কেউ আছেন? ঈশানী ইয়াসিন চকিতে তাকালো।
ইয়াসিন কাপা গলায় বলে উঠল, এদিকে প্লিজ, আমরা এখানে একজন ভীষণ অসুস্থ, তাড়াতাড়ি আসুন প্লিজ। কেঁদে ফেলল ঈশানী। আবার তার ভয়ও বিচলিত এখনো কমেনি। একটা মুহূর্ত পর দুজন ফায়ার সার্ভিস কর্মী আগুন প্রতিরোধক পোশাক পরে এবং অক্সিজেন মাস্ক মুখে দিয়ে ভিতরে ঢুকে পড়ল। এক হাতে থার্মাল ইমেজার, অন্য হাতে পানি ছিটানো হোস পাইপ। তারা দ্রুত ঈশানী ও আরহানের অবস্থা চিহ্নিত করলো। একজন আরহানকে পরীক্ষা করে বলল, এরা জীবিত, তবে অবস্থা গুরুতর, দ্রুত বের করতে হবে। আরেকজন দ্রুত নিজের অতিরিক্ত অক্সিজেন মাস্ক খুলে ঈশানীর মুখে ধরলো। তারা দ্রুত পুড়ে যাওয়া কাঠ সরিয়ে পথ তৈরি করলো। আরেকজন সামনে থেকে পানি ছিটিয়ে আগুন ঢেলে পথ বানাতে থাকলো। কেউ একজন ইয়াসিনের দিকেও একটা অক্সিজেন মাস্ক বাড়িয়ে দিল। তিনজনের হাত ধরে একজনকে কাঁধে তুলে তারা ধোঁয়া আর তাপ ঠেলে নিরাপদ রাস্তায় বের করে আনলো। হসপিটাল ফিনাইলের বিদঘুটে কোনোদিন একটা অসহ্য লাগেনি ঈশানীর, আজ যতটা লাগছে। দেয়াল ঘেঁষে বসে আছে স্তব্ধ হয়ে। পাশে চেয়ারে বসে মিনারা বেগম গুনগুনিয়ে কেঁদে যাচ্ছেন, মাঝে মাঝে দোয়া দরুদ পড়ে যাচ্ছেন। শক্তপোক্ত জাহিদ চৌধুরীও ইতিমধ্যে ভেঙে পড়েছেন। তার বুক ব্যথাটাও বুঝি বাড়ল। আয়রার পেটটা খানিক উঁচু হয়েছে। সেও অস্থির হয়ে বসে অশ্রু বিসর্জন দিচ্ছে। কারো একমাত্র ভাই, কারো একমাত্র ছেলে ও কারো শেষ সম্বল স্বামীর চিন্তায় জরাজীর্ণ ভঙ্গুর। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে অলিভিয়া। তার ভেতরেও যে ঝড় বয়ে যাচ্ছে। এ মানুষটা যে তারও ভীষণ কাছের, আদরের, ভালোবাসার, যে ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে না জেনেও সে দূরে আসতে ব্যর্থ। ইয়াসিন আয়রার পাশে বসে একটা বোতল এগিয়ে দিয়ে বলে, খেয়ে নাও, শরীর খারাপ করবে তোমার।